আমি যে বলতে পারি আমাদেরকে আল্লাহর কাছে যেটা বলতে চাই এটা আউযুবিল্লাহ থেকে নিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত কোন বাক্যের লেসন এটা, এটা বলতে পারো সাথে সাথে। মানে এই লেসনটা কোথায় পাও, কোন বাক্য থেকে পেলাম। জি, যেমন ধরেন আউযু বিল্লাহি আচ্ছা, আল্লাহর কাছে নিরাপত্তা চান, এটা জি, আমাদের আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বলতে হবে। বিল্লাহি জি। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন। আল্লাহ সম্পর্কে সবসময় ইতিবাচক ধারণা রাখুন। সর্বাবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করুন। প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে বলবেন, প্রত্যেক কাজের সাথে বিসমিল্লাহ বলেন। এটা আমাদেরকে কোথা থেকে, এই লেসনটা কোথা থেকে আসলো? এটা কি সবকিছু জি সাজি প্রত্যেক সব কাজে যেমন যে কোনো কাজের প্রথমে আমরা বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ এটা বলে আমাদের এটা শিক্ষা বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলে দেন ওটা। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদেরকে শিক্ষা দেয় যে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সম্পর্কে সবসময় ইতিবাচক ধারণা রাখুন। সর্বাবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করুন। নেপাল কথাটা, এই যে জি লেসন গুলো, এটা আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা থেকে এই লেসন গুলো আসছে। কিন্তু জি সব 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 জায়গা থেকে একই ধরনের লেসন বের হয় না। প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা পার্টের ভিন্ন ভিন্ন লেসন আছে। তাহলে এই যে লেসন গুলো আছে, যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো কোন কোন পার্টের লেসন? এটা যেমন আউযুবিল্লাহ লেসন হলো আল্লাহ কাছে নিরাপত্তা চাওয়া শিক্ষা দিচ্ছে। বিসমিল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ সম্পর্কে ইতিবাচক ধারণা আমাদেরকে এটা কে শিক্ষা দিচ্ছে? আর রহমান রাহিম। বিসমিল্লাহ মধ্যে যে আর রহমান রাহিম এই দুটি পাঠ আমাদের শিক্ষা দেয়। আল্লাহ এখানে ইতিবাচক শব্দ ব্যবহার করেছেন, ইতিবাচক গুণ ব্যবহার করেছেন। অতএব আল্লাহ রব্বারে সবসময় আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে হবে। জি, তারপর এভাবে বলো সবগুলো। আবার একটু গবেষণা করেন, আবার আর 2 মিনিট দিলাম, একটু পরে দেখেন যে কোন পাঠ পাঠ আমাদেরকে কি শিক্ষা দিল। আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া, সেটা হলো কোরআন তেলাওয়াতের সময় শয়তান ও ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। তারপরে আল্লাহ শুকরিয়া দ্বিতীয়ত হলো প্রত্যেক কাজের সাথে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ প্রত্যেক কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কাছে আল্লাহর কাছে সময়ের সাথে কোরআন নিয়ে গবেষণা। সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সবকে সবসময় ইতিবাচক ধারণা রাখতে হবে। সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক কাজে পবিত্রতার নিয়ত করেন। ইবাদত আপনি কে আর আপনি ভালো বলতে পারেন বলেন। শিক্ষা হলো 2 নম্বর হলো কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলো। আত্মবিশ্বাস ও আশাবাদী হন। আউযুবিল্লাহ যখন বলি আমরা তখন আল্লাহর কাছে আপনার সাথে নিরাপত্তা আছে। চাওয়ার জন্য এটা বলি। হ্যাঁ, আল্লাহর কাছে নিরাপত্তা চাই আমরা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে এটা নিরাপত্তার জন্য এই প্রতিটা কাজের শুরুতেই আমরা, বিশেষ করে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রেও আমরা নিরাপত্তা চাই শয়তান থেকে। এইটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলি। আর প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা প্রতিটা কাজে বিসমিল্লাহ বলি। এইটাতে এটা বোঝাচ্ছে আল্লাহ সম্পর্কে ইতিবাচক ধারণা রাখতে হবে। এই দুটা কাজ যখন আমরা আল্লাহর কাছে নিরাপত্তা চাবো এবং শুরু করব, তখন আমাদের মন মানসিকতার জন্য ইতিবাচক হয়। সেই নিয়ে যে কোনো কাজের ইতিবাচক ধারণা নিয়ে, ইতিবাচক মন মানসিকতা নিয়ে আল্লাহর কাছে এগুলো আমরা চাবো। সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া দেয়, আলহামদুলিল্লাহ, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে দিয়ে আমরা কি করে আল্লাহর শুকরিয়া আল্লাহ আদায় করি। সব সময় কোনো ভালো কিছু হলে আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আয়াতটা কখন পড়ি? যখন শুকরিয়া আদায় করি।
সর্বাবস্থায়, এবং তারপরে যে জ্ঞান অর্জন করুন, বিশ্বজগৎ নিয়ে গবেষণা করুন। তারপরের আয়াতটা যদি আমরা দেখি সূরা ফাতিহার ক্ষেত্রে, আর রহমান, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখানে মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, এখানে জ্ঞান অর্জন করুন ও বিশ্ব জগৎ নিয়ে গবেষণা করুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম, এখানে কিন্তু এই আয়াতটি যে আমার অন্যের উপর দয়া, এই রহমান ও রহিম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই নামের ওসিলায় যে আমরা তার কাছে দয়া চাই, কি বলে রহম চাই, এই দয়া রহমটার জন্য আমরা সর্বক্ষেত্রে আমাদের যে চারিপাশের অবস্থান পারিপার্শ্বিকতা আছে, অন্যদের সাথে দয়া করা, জীবের সাথে দয়া করা, মানে এইখান থেকে আমাদের এই জ্ঞানটা অর্জন করতে হবে এবং বিশ্ব জগৎ নিয়ে গবেষণা করতে হবে। আখিরাতকে সামনে রেখে প্রতিদিনের ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, এই যে আখিরাতকে সামনে রেখে প্রতিদিনের পরিকল্পনা, আমরা যে প্রতিদিনের যে পরিকল্পনাটা করি, প্রতি কাজের পূর্বে যে ইবাদতের নিয়ত করি, এই আয়াতগুলো থেকে আমরা একটু যদি আমরা তাতাব্বুর করি, একটু বুঝতে পারি প্রতিটা ওয়ার্ড, তাহলে আমরা ইনশাআল্লাহ এখান থেকে আমরা কি বলে পরিকল্পনা, আমরা এই আয়াতগুলো কি করছে, একেবারে কিয়ামতের শেষ দিনকে, আখিরাতকে সামনে রেখে যেন আমাদের পরিকল্পনা হয়, এই আয়াতগুলো থেকে আমরা তাতাব্বুর নিয়ে বুঝতে পারি এবং সেভাবে আমল করতে পারি। আর নিয়ত তো থাকবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রত্যেক জিনিসের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করি। এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার কাছে কি করি, সাহায্য চাই, আপনার উপরই কি বলে ইয়াকা না'বুদু আপনার ওয়া ইয়াকা ইবাদত করি, নাস্তাঈন, ভরসা করি। আপনার জি ইবাদত জি, করি এবং আপনার কাছে আর সাহায্য সাহায্য চাই। চাই, জি। আল্লাহর কাছে হেদায়েতের জন্য এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথের হেদায়েতের জন্য এই আয়াত থেকে যেন আমরা দোয়া করতে পারি, সহজ সরল পথে সঠিক পথটা যেন এই দোয়াগুলোর মধ্যে অর্জন করতে পারি। এই আয়াতটা থেকে আমরা বলতে পারি সবসময় ভালো সৎ মানুষ অনুসরণ করে। ওই যে শেষের লাইন দুটা কি আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। মানে এইখান থেকে বুঝতে চাচ্ছে আমাদেরকে মানে এই সব লোকের ইয়ে থেকে সেই পথে আমাদের পরিচালিত করেন না, যে পথে কি হচ্ছে, যারা কি ইয়াকা না না পথভ্রষ্ট। পথভ্রষ্ট ছিল, জি জি ছিল। জি, সবসময় যেন ভালো সৎ মানুষের অনুসরণ করে থাকতে, পথভ্রষ্ট না হই। হ্যাঁ, এই আয়াতগুলো থেকে যেন আমরা সেটা কি বলে আয়ত্ত করতে শিক্ষা পারি বা নিতে পারি। সেভাবে জীবনকে পরিচালিত করি। অসৎ লোক থেকে সবসময় দূরে থাকে, এই দুইটার আয়াতের মধ্যে থেকে যদি আমরা তাতাব্বুর করি, এই জিনিসগুলো আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমি সূরা ফাতিহার উপরে একটু মোটামুটি বলার চেষ্টা করেছি ওস্তাদ জি, আমি জানি না কতটুকু পেরেছি। সুন্দর বলেছেন আসলে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর কি বলতে চান? আসলে ওস্তাদ জি এখন যদি এই কোরআনের ইয়েগুলো এখন আমরা তাতাব্বুর করি, ইনশাআল্লাহ পারবো। যদি আমরা সঠিকভাবে কি বলে ওটাকে বলে ভোকাবুলারি গুলা বুঝতে পারি এবং গ্রামারটা মানে তারকিব গুলা করতে পারি এবং ভিতরের যে তাফসির গুলা আছে বুঝতে পারি ইনশাআল্লাহ, তাহলে নিজেটা আয়ত্ত করতে পারবো এবং বলতে পারবো, সেভাবে চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমাদের সেই টাইমটাই চলে আসছে। আমি বলেছি যে আমরা ইনশাল্লাহ এখানে একদম ফুল প্র্যাকটিস করে আমরা ইনশাল্লাহ সামনের দিকে বাড়বো। এমন না যে প্র্যাকটিস ছাড়া আমরা এখানে আগাচ্ছি। আর আমাদের গ্রামার যা পড়েছি সেই গ্রামার গুলো প্র্যাকটিস করার সময় হচ্ছে কি এখন। আচ্ছা, এবার আসেন আমরা মূল ইয়ে দিয়ে চলে যাচ্ছি। আমরা এখন ইনশাল্লাহ সূরাতুল বাকারা শুরু করলাম। বাকারা পূর্বে শুরু করেছিলাম, তো আমরা দেখি যে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি বা কতটুকু শিখতে পেরেছি।
এটা এখন আমাদের বোঝার সময় এসে গেছে, পরীক্ষিত হওয়ার সময় এসে গেছে। তো খেয়াল করি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা সূরা বাকারা শুরু করছি। এটি একটি মাদানী সূরা, কারণ এটি মদিনায় নবী আলাইহিস সালামের উপর এর হিজরতের পর অবতীর্ণ হয়েছে। সূরা আল বাকারা, এই সূরার মধ্যে আমাদের জন্য একটি বার্তা হলো যে পৃথিবীতে একজন সত্যিকারের খলিফা প্রতিনিধি কেমন হওয়া উচিত এবং প্রকৃত মুসলমান কিভাবে হওয়া যায়। এখানে এর কিছু প্রধান পয়েন্ট উল্লেখ করা হয়েছে। আল্লাহ কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতের বই এবং মুনাফিক এবং সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য নয়। এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতের বই। কোরআনটা কিন্তু হেদায়েত সবার জন্য, যারা মুত্তাকি কেবল তাদের জন্য। আর মুনাফিক এবং সত্য প্রত্যাখ্যানকারী, মুনাফিক মানে মুসলমানদের মধ্যে থেকে বর্তমানে যারা মুনাফিক আছে, আমাদের মধ্যে যে মুনাফিক মানুষ আছে এবং সত্যকে প্রত্যাখ্যানকারী, কোরআনের বিধান চলবে না, কোরআন মানা যাবে না, বা কোরআনের কথা শুনলে গায়ে অ্যালার্জি লাগবে, তাহলে এরা হলো সত্য প্রত্যাখ্যানকারী। তাহলে এরা কখনো হেদায়েত পাবে না। দেখেন, কোরআন পড়া এক জিনিস, আন্ডারস্ট্যান্ড আরেক জিনিস। আপনি কোরআন পড়লেন কিন্তু কোরআন বুঝলেন না, তাহলে কি হবে না? এই শুধু তেলাওয়াতের সওয়াব পাবেন, বোঝার সওয়াব পাবেন না। বোঝা সওয়াবের বিষয় নয়, ধারণ করার জিনিস। এই জন্য যদি কোরআন না বুঝেন তাহলে আমাদের কাতার মুনাফিক এবং সত্য প্রত্যাখ্যানকারীদের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমাদের সমাজে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝে না, তারা কি, তাদের মুনাফিক ম্যাক্সিমাম তারাই। আমাদের পলিটিশিয়ান বলেন, আমাদের মধ্যে যে যারা পলিটিশিয়ান আছে, আমাদের মধ্যে যারা লিডার আছে, যারা আমাদের এবং যারা আমাদেরকে বিভিন্ন ধরনের সময় অসময় আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে, এদের মধ্যে থেকে ম্যাক্সিমাম হলো মুনাফিক। তার কারণ হচ্ছে তারা কোরআন বুঝে না, কোরআন পড়ে শুধু। তাহলে এই হেদায়েত সর্বপ্রথম, আচ্ছা তাহলে এই কোরআনের হেদায়েতের জন্য কাদের হেদায়েত? মুত্তাকিদের জন্য। আচ্ছা, এই হেদায়েত সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। কোরআন হচ্ছে কি, যালিকা কিতাবু হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে এই যে হেদায়েত, এই হেদায়েতের প্রথম অডিয়েন্স কে ছিল? হেদায়েতের প্রথম বা মুখ্য ব্যক্তিত্ব তিনি কে ছিলেন? যে হেদায়েতের মুহতাজ ছিলেন বা হেদায়েত তাকে যাকে দেওয়া হয়েছিল, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জাতি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন কি, হেদায়েতের সর্বপ্রথম মানুষ, তাকে হেদায়েত করা হয়েছিল। বনী ইসরাঈলকে দেওয়া হয়েছিল যারা এর কদর করেনি। হেদায়েতটা বনী ইসরাঈলকে দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ নিজে তাদেরকে গাইড করছেন ডাইরেক্ট, সরাসরি আসমান থেকে। মুসা আলাইহিস সালাম কে বলেছেন, মুসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর বার্তা মুসার কাছে পৌঁছে দিয়েছেন এবং তার আল্লাহ রাহমত, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ এবং বিধিবিধান তারা নিজেরা সেগুলোকে নিজ চোখে দেখছে। এবং নবী আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে যান এই পাহাড়ে, সেখানে হযরত মুসা আলাইহিস সালাম একা যাননি, বলা হয় বনী ইসরাঈলের 40 জন লিডার নিয়ে গেছিল। বনী ইসরাঈলের নেতৃত্ব স্থানীয় নেতৃত্বে প্রায়, অর্থাৎ সেখান থেকে যে বিজ্ঞ ব্যক্তিরা ছিলেন, নেতা পর্যায়ের লোকেরা ছিলেন, তাদের মধ্যে 40 জনকে সাথে নিয়ে গেছিলেন যে তোমরা সাক্ষী থাকবা যে আল্লাহ যে কিতাব দিছে সেই কিতাবই আমি নিয়ে আসছি। এটা কোনো পক্ষ থেকে বানিয়ে নিয়ে আসেনি। তো তারা মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেল, দেখলো এবং ধ্যান করতেছে, সেটাও দেখলো, সব দেখতেছে তারা। কিতাবের বোঝা নিয়ে যে মুসা আলাইহিস সালাম আসলেন সেটাও দেখলো, তারা মানছে, হ্যাঁ তোমরা কি সাক্ষী দাও যেটা তাওরাত? হ্যাঁ দিলাম। কিন্তু জাতির কাছে আইসা তখন বলতেছে তাওরাত নিয়ে আসছি। জাতি জিজ্ঞাসা করে, তোমরা দেখছো আসলে কি আল্লাহর পক্ষ থেকে আসছে?
আর সবাই মুখ বন্ধ, কেউ স্বীকার জানা, কেউ স্বীকার করে না যে এটা আল্লাহর পক্ষ থেকে। বুঝেছেন? এমন তারা মুসা আসলাম ফলসে পড়ে গেল, যে মুসা আসলামের সাক্ষী ছিল 40 জন, 40 জন একজনও বলে না যে হয় হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এই অবস্থা ছিল। বনী ইসরাইলকে হেদায়েত দেওয়া হয়েছিল যারা এর কদর করেনি, হেদায়েতকে সম্মান জানানি তারা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে হেদায়েত দেওয়া হয়েছিল যিনি ছিলেন মানবতার ইমাম এবং একজন প্রকৃত মুসলিম, আনুগত্যশীল ছিলেন। আর তিনি কি হেদায়েতের যথাযথ কদর করেছিলেন। হে মুসলমান, এই হেদায়েত এখন তোমাদেরকে দেওয়া হয়েছে, তাই প্রকৃত এবং সত্যিকারের মুসলমান হয়ে জীবন যাপন করার চেষ্টা করো এবং তারপর 1 থেকে 1.5 পারার জন্য আল্লাহর ইবাদত, আচ্ছা, এবং তারপর 1 থেকে মানে 2.5 পারা, 1 থেকে 1.5 পারা, 1 মিনিট, 1.5 জুজ মানে পারা, 30 পারা, এবং তারপর 1.5 পারার জন্য আল্লাহ ইবাদত, সামাজিক, পারিবারিক, আর্থিক এবং অন্যান্য দিকগুলোর বিভিন্ন দিক নির্দেশনা দেন। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা এখানে মূলত এই 1.5 পারা পড়বো ইনশাআল্লাহ গণশিল্পের। এই 1.5 পারা মূলত সেখানে কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, সামাজিক, পারিবারিক, আর্থিক এবং অন্যান্য দিকগুলোর বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে খেয়াল করে আমরা এই যে সূরা বাকারার কন্টেন্ট অফ সূরা বাকারা, সামনে আমরা অডিয়েন্স বসে আছি। এই যে প্রথম পৃষ্ঠায়, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, চতুর্থ পৃষ্ঠা, পঞ্চম পৃষ্ঠা। তাহলে এটা খেয়াল, হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করেন হেদায়েত হচ্ছে মুত্তাকিদের জন্য, মুনাফিক এবং কাফেরদের জন্য নয়। আদম আলাইহিস সালামের ঘটনা আসছে এখানে, তারপরে বনী ইসরাইলের ঘটনা আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আসছে, কিবলা নিয়ে কথা আসছে, নিসাস, সিয়াম, হজ নিয়ে কথা আসছে, নিকাহ, তালাক, ইনফাক, দিন আর দোয়া। মূলত আমরা যে প্রথম পারা পড়বো, সেই প্রথম পারার মধ্যে কোন কোন বিষয় নিয়ে কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। তো প্রথম কথা হচ্ছে মুত্তাকিদের হেদায়েত নিয়ে কথা বলেছে, হেদায়েত এবং মুত্তাকিদের নিয়ে কথা বলেছে, মুনাফিকদের নিয়ে কথা বলেছেন, কাফেরদের নিয়ে কথা বলেছেন, আদম আলাইহিস সালামের কিসসা বর্ণনা করেছেন, বনী ইসরাইলের ঘটনা বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, কেবলা পরিবর্তন হলো সে বিষয়ে আয়াত নাযিল করেছেন, কেসাস সম্পর্কে আয়াত নাযিল করেছেন, সিয়াম সম্পর্কে আয়াত নাযিল করেছেন সূরা বাকারাতে, হজ নিয়ে আলোচনা করেছেন, নিকাহ নিয়ে, তালাক নিয়ে, ইনফাক মানে যেটা ভরণ পোষণ, আর দ্বীন ইসলাম নিয়ে কথা বলেছেন এবং দোয়া নিয়ে কথা বলেছেন। এই টপিক নিয়ে মূলত সূরা বাকারার এই প্রথম 1 পারা এই বিষয় নিয়ে আলোচনা করেছে। এবার আসলে সূরা বাকারার ফজিলতটা কি? সূরা বাকারার ফজিলত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারা হলো একটি জ্যোতির্ময় নূর বিশিষ্ট সূরা, যে এই সূরা পাঠ করবে কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে মেঘমালা ও পাখির ঝাঁকের মতো ছায়া দান করবে। মেঘমালা এবং পাখির ঝাঁকের মতো, যেমন কোথাও প্রচন্ড রৌদ্রের মধ্যে যখন মেঘের একটি খণ্ড চলে আসে সূর্যের সামনে এবং তখন ওই ছায়াটা আমাদের উপর পড়ে, তখন আমরা অত্যন্ত শীতল এবং খুবই কমফোর্ট ফিল করি। তো এই কথা বলতেছেন যে যে এই সূরা পাঠ করবে কিয়ামতের ময়দানে প্রচন্ড গরম থাকবে, এখানে মেঘমালা এবং পাখির ঝাঁকের মতো ছায়া তাকে দান করা হবে, আর দান করবে সূরা বাকারা। এছাড়া এই সূরা পাঠকারীর জন্য কিয়ামতের ময়দানে জোরালো সুপারিশ করবে। যে ব্যক্তি সূরা বাকারা পাঠ করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির ব্যাপারে জোরালো সুপারিশ করবে।
সূরা বাকারার টপিক গুলো দেখে নেন। প্রশংসা এবং ধন্যবাদ সম্পর্কে আলোচনা করেছে, কৃতজ্ঞতা, হেদায়েতের জন্য প্রার্থনা, এটা কি হেদায়েতের বই, মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করেছে। কাফেরদের জন্য কোনো হেদায়েত নেই, মুনাফিকদের জন্য হেদায়েত নেই, পাপিষ্ঠ এবং ধর্ম নিরাপদের ধর্ম পাপিষ্ঠ এবং নির্বুদ্ধের ব্যাপারে আলোচনা করেছেন। দ্বিমুখী মানুষ হিসেবে মুনাফিক, তাদের ব্যাপারে আলোচনা করেছেন। আচ্ছা, তারপরে আগুন নিয়ে, বৃষ্টি নিয়ে আহ্বান করেছেন এবং চ্যালেঞ্জ করেছেন, সুসংবাদ দিয়ে সতর্ক করেছেন, মশার উদাহরণ দিয়েছেন, বিভ্রান্ত কারা, অবিশ্বাস্য কিভাবে, এই বিষয়ে নিয়ে আলোচনা করেছেন। খলিফা সম্পর্কে প্রশ্ন, নানা শিক্ষা দেওয়া, সেজদা এবং ইবলিস, পদস্খলন এবং তওবা। সেজদা এবং ইবলিস মানে ইবলিস তাকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করতে বলেছিলেন, কিন্তু সে হাজারো বাহানা করেছে। বলা হয় সে এমন এমন বাহানা করতো যেগুলো অবিশ্বাস্য ছিল। সে এই ধরনের বাহানাগুলো সে করতো। এই ছিল আমাদের বিষয়বস্তুগুলো, আমরা এক নজরে দেখে নিলাম। ওস্তাদ একটা কোশ্চেন করি। জি, যে বাকারা যে পুরা সূরাটা পড়ার কথা বলা হয়েছে, এটা তো প্রতিদিন আসলে আমাদের পক্ষে পড়া সম্ভব না, তখন তো আমরা কিভাবে এটাকে পড়ব? কিভাবে ভাগ করে নিব, বা নাকি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পড়তে হবে? আর শেষ পর্যন্ত না, সূরা বাকারা বলতে বলছে, বলে তো নাই যে আমরা একদিনে খতম করতে হবে, এই কথা বলে নাই। এই কথা বলছে। না, তাহলে মানে আপনি শুরু করা শুরু করেন, দেখেন যেদিন শেষ হয়। ও আচ্ছা আচ্ছা, জি, জি, ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। একটা মিনিট আসতেছে।
রওশন আপু আছেন? উস্তাদজিকে এটা মুখস্থ করতে বলেছেন নাকি দেখতে বলেছেন? আমি একটু ওস্তাদ সবাই জি আছেন? কিছু বলেননি আপু। আপু আসসালামু আলাইকুম। ওস্তাদ জি কিছুই বলেনি, সম্ভবত ওস্তাদের কোনো ফোন আসছে বোধহয়, একটু উনি মিউটে আছেন বোধহয়, ও একটু আচ্ছা বলছে যে আচ্ছা করেন। কিন্তু আচ্ছা, আমাদের ঠিক কোনো আছে। পড়া দেয়নি যেটা আপনি পড়েন। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মুর্শিদা আপু শুনতে পাচ্ছেন? সাউন্ড শোনা যায় না। জি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম, এটা হচ্ছে একটা ধারণা নেওয়া যে আমরা প্রথম 5 পৃষ্ঠায় কি পড়তে যাচ্ছি আমরা। বুঝতে পেরেছেন কি বললাম? জি ওস্তাদি। আমরা সূরা বাকারার প্রথম 5 পৃষ্ঠাতে কি পড়তে যাচ্ছি, এটা একটা ধারণা হচ্ছে এটা। উস্তাদজি, টিপিআই পদ্ধতিটা কি? টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার যেমন সে সে বললে বাম দিকে এক আঙ্গুল দেখাবে, তারা আচ্ছা দুজন 2 আঙ্গুল দেখাবে, তারা আচ্ছা তারা বহুবচন 4 আঙ্গুল দেখাবে, 3 আঙ্গুল দেখাবে। তুমি নিজের দিকে ইশারা করবে, আংতা আংতুম আংতুম, তুমি তোমরা তোমরা সকলে। তুমি বলে এক আঙ্গুল দিয়ে ইশারা করবে, 2 জন বললে 2 আঙ্গুল দিয়ে, 3 জন বললে 3 আঙ্গুল দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। ফিজিক্যাল ইন্টারেকশন। আচ্ছা, এটা আমার পড়া হয়ে গেছে আমাদের। তাহলে এবার আসেন সূরা বাকারা, সূরা ফাতিহা আমরা পড়েছি। আচ্ছা, সূরা বাকারা দিয়ে শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, হুদাল লিল মুত্তাকিন। প্রথমে আসেন সূরা বাকারা সম্পর্কে আমরা পড়েছি যে সূরা বাকারা কিভাবে পড়তে হয়, ঠিক আছে? বা এর সূরা বাকারা কোথায় নাজিল হয়েছে, মক্কি সূরা না মাদানী সূরা, নাম হচ্ছে সূরা বাকারা। বাকারা কেন? এটা এখানে সাধারণত সূরার নামগুলো করা হয় কোরআন শরীফে ওই সূরার মধ্যে কোনো শব্দ বা কোনো ঘটনাকে সামনে রেখে, কোনো শব্দ অথবা ওই ঘটনার বিষয়বস্তুকে সামনে রেখে সূরা নামকরণ করা হয়। অনেক সূরার নাম বলা হয় যে এগুলো আল্লাহর পক্ষ থেকেই নামকরণ করা এভাবে। তো সেই হিসেবে সাহাবায়ে কেরাম একটা নাম দিয়েছেন। অনেকে সূরার অন্যান্য নাম আপনি দিতে পারবেন। সূরা বাকারার মধ্যে শুধু গরুর কাহিনী নাই তো, এর আদম আলাইহিস সালামের কাহিনীও আছে, শয়তানের কাহিনীও আছে, বিভিন্ন ঘটনা আছে, এখানে মশার কাহিনী আছে। তো আপনি নতুন একটা নাম ওস্তাদ দিতে জি, পারবেন। জি, ওস্তাদ জি একটা প্রশ্ন ছিল ছোট্ট, যে এই যে নামকরণ গুলা সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, এগুলোকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি করে গেছেন না পরবর্তীতে সাহাবারা করছে আসলে? এটা একটু জানার ছিল। আসলে হাদিসের যে বর্ণনা, সাহাবীদের যে অ্যাক্টিভিটি, তাতে এভাবে আছে যে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তুমি এই সূরার এই নামকরণ করো। কারণ হচ্ছে কি, যেমন সূরা বাকারা ওটা একসাথে সূরাতে একসাথে নাজিল হয় নাই, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত বিভিন্ন একটা পার্ট একটা মঞ্জিল এরকম নাজিল হয়েছে। তো নবী আলাইহিস সালামকে বলেই দিতেন, নাজিল হলো 2 একটা আয়াত, তো নবী আলাইহিস সালামকে বলে দিতেন যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম, যে আপনি এই আয়াতটাকে আপনি ওই সূরার মধ্যে ইনক্লুড করবেন। বুঝতে পেরেছেন? যে এই আয়াতটাকে অমুক সূরায় রাখবেন, এটাকে অমুক সূরায় রাখবেন। বুঝতে পারছেন আপা? এভাবেই সাহাবায়ে কেরাম থেকে এভাবে না বর্ণিত সেটা আছে। রাখছে তো ওস্তাদ, নামকরণটা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি জিবরাইল আলাইহিস সালামই বলে দিছে তাহলে বোধহয় নাকি? জি, ওই সময় বলে হ্যাঁ, দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। ঠিক। তবে এই আপনি হচ্ছে জিনিস। অন্যান্য নামও রাখতে পারবেন এটার বিভিন্ন সূরা। তো মেন টপিক ছিল যে যে সূরার আল্লাহর পক্ষ থেকে কেমন কিছু সূরা আছে যেগুলো পুরাটা নাজিল হয়েছে, আর কিছু সূরা পুরাটা নাজিল হয় না, একটি অংশ নাজিল হয়েছে। তো সেই হিসাবে এটাকে একটা নাম দিছে। আবার এক বর্ণনা এভাবে আসছে যে ঠিক আছে, নবী আলাইহিস সালামের পক্ষ থেকে সূরার নামকরণ করছে, ঠিক আছে, তো এটা কনফার্ম না, যে ফাইনাল না যে আপনাকে এই নামই রাখতে হবে, বড় নামও দিতে পারেন। এর কোনো ফরজ নফল বা এরকম কোনো বিধান নাই। আচ্ছা, এবার আসি তাহলে সূরাতুল বাকারা। প্রথম আয়াতের মধ্যে কি বলে আসছে, টপিকটা কি? মুত্তাকিদের জন্য হেদায়েত। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে এই যে মুত্তাকিন, এই মুত্তাকিন শব্দের দ্বারাই বুঝতে পারতেছে এখানে হেদায়েত এবং মুত্তাকি এই দুইটা শব্দ উম আমাদেরকে বোঝাচ্ছে যে একটি টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে। তাতে বুঝলাম যে হেদায়েত হলো কি মুত্তাকিদের জন্য। এজন্য এটা হিন্টস এটাই যে এটার একটা দেওয়া, এটাকে হিন্টস দেওয়া যে কোন বিষয় নিয়ে আমরা এই আয়াতটি নাযিল হয়েছে, সেই বিষয়টা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আচ্ছা, এখন আসেন এই আয়াত থেকে আমরা ৩ ধরনের শিক্ষা পাই। বাস্কেট টপিক থেকে ৩টা শিক্ষা পাবো আমরা। সেটা হচ্ছে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কিতাব হচ্ছে এমন একটি কিতাব, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআন কি হেদায়েতের কিতাব, হুদাল লিল মুত্তাকিন, ইহা মুত্তাকিদের জন্য হেদায়েত। আচ্ছা, তারপর কি হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত কাদের জন্য? হেদায়েত কেবল মুত্তাকিদের জন্য। তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমাদেরকে এই ৩টি শিক্ষা দেয়। একটা হলো যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, কোরআন একটি হেদায়েতের কিতাব এবং হেদায়েত কেবল মুত্তাকিদের জন্য। এই ৩টি লেসন আমরা কোথা থেকে পেলাম? সূরা বাকারার প্রথম এই আয়াত থেকে পেলাম আমরা। এবার আসলে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ জানি। আচ্ছা, আলিফ লাম মিম একে বলে হরফে মুকাত্তাআত। মুকাত্তা অর্থ হলো যে একক হরফগুলো, সংযুক্ত হরফগুলো, যেগুলো যে যেই মানে যেগুলো বাক্য গঠন বা শব্দ হয় না, কিন্তু একত্রিত করে কয়েকটি অক্ষর একত্রিত হয়েছে। দানা বলেছিলাম যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়। তো কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। ওখানে একাধিক শব্দের সমন্বয় হয়েছে ঠিকই, কিন্তু এগুলো কোনো শব্দ হয়নি, কারণ এর কোনো অর্থ নেই। বা অর্থ থাকলেও আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেনি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এর অর্থ সাহাবায়ে কেরামকে বলেননি। কি এর অর্থ? আলিফ অর্থ কি, লাম অর্থ কি, মিম অর্থ কি? অনেকে বলেন আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ঠিক আছে। তো এখানে লামের জিব্রাইল তো শেষে আসলো, জিম তো আসলো না এখানে। আর আলিফ জিম মিম হলে তো চলতো তাহলে, আলিফ আল্লাহ, জিম জিব্রাইল, মিমে মোহাম্মদ। তো অনেক প্রশ্ন থেকে যায়। তো এগুলো এটার অর্থ কেবল আল্লাহ তাআলাই জানে, তাই না উস্তাদজি? এটা কেউ কোনোদিন ব্যাখ্যা করতে পারে নাই। মত হচ্ছে এটার অর্থ কেবল আল্লাহ তাআলা জানেন, মুসলমানরা নবী আলাইহিস সালাম কখনো বলেন নাই, এবং এই সমস্ত বিষয়ে বারবার জিজ্ঞাসা করে তো না করেছেন। উস্তাদ, মুকাদ্দাত অর্থ হচ্ছে যে সংযুক্ত হরফ, তাই না? হুম, মুকাদ্দাত মুকাত্তা এটা অর্থ, মুকাদ্দাত অর্থ হচ্ছে সংযুক্ত হরফ, এটা কোনো শব্দ না। শুনেন, মুকাদ্দুয়া, মুকাত্তা মুকাদ্দুয়া, মুকাদ্দুয়া। শুনেন আমাকে, তোয়া নট দোয়া। ঠিক আছে,
কতআন থেকে কতআ মানে কাটা কেটে ফেলা, ঠিক আছে। মুকাত্তা মানে খণ্ডিত, কাটা হরফ বলে তো এই জন্য এগুলোকে। কাটা অক্ষর, খণ্ডিত অক্ষর। জি অন্যদের থেকে কেটে কেটে মনে করেন একটা ই নিয়ে আসছে, কিন্তু কোনো অর্থ নেই। আচ্ছা, এবার আসি তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। জালিক অর্থ কি বলেছি আমরা? জালিকা মানে তাহলে মানে ওইটা বা ওই আমরা এই ক্লাসে পুরো গ্রামার আমরা স্টাডি বললাম, এই ক্লাসে পুরো গ্রামার স্টাডি করবো। অনেকেই বলে না কিন্তু অনেক কঠিন, আসলে কঠিন তো বলি ভাই, একটা কথা মনে রাখি, 14 বছরের পড়া আমরা কি করি, অনার্স পর্যন্ত 14-16 বছর লেগে যায় আমাদের। ওই 16 বাংলাদেশে তো কয় বছর লাগে? অনার্স ম্যাট্রিক পড়তে পড়তে আপনার 18 বছর চলে যায়, অনার্স পড়তে পড়তে কমপক্ষে 24 বছর চলে যায়, অনার্স মাস্টার্স কমপ্লিট করতে মানলাম 22 বছর লাগে। কোরআন কারণ কয় বছর দিয়েছে সময়? তেলাওয়াতের জন্য সময় দিই, বোঝার জন্য কয় বছর দিচ্ছে? আল্লাহ বলেন যে ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআনা লিযিকরি, লিতেলাওয়াতি বলেন, বুঝতে পেরেছেন? লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মুদ্দাকির শব্দ হলো গবেষক। অন্য জায়গায় বলে কি উলুল আলবাব। আয়াতটা তারা দেখে নিচ্ছি। আচ্ছা, والذين اجتنبوا الطاغوت أن يعبدونها وأنابوا إلى الله لهم البشرى فبشر عبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। বুঝতে পারছেন? অন্য জায়গায় বলেন কি উলুল আলবাব, যারা কোরআন বুঝবে তারাই যারা কি উলুল আলবাব। সবাই তো কোরআন বুঝবে না। আপনি খেতে খামার মেহনত করা কৃষক, সে কোরআন বুঝতে আসবে এখানে? এরা সারা বুদ্ধিমান যারা আছে তারা বুঝবে, তারা বুঝে হেদায়েতের বার্তা তাদের কাছে পৌঁছাবে। বুঝতে পেরেছেন? এখন কটা কথা হচ্ছে আমাদেরকে, যাদের লেখাপড়া এই নেই, আমাদের তো লেখাপড়া আছে, আমরা যে জানার শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমাদের একটা এডুকেশন আছে। এখন হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য, যারা শিক্ষিত আমরা নিজেদেরকে বলি, প্রত্যেকটা শিক্ষিত মানুষের জন্য কোরআনটা বোঝা কি ফরজ। এমন না আপনি শুধু তেলাওয়াত করা ফরজ হয়ে গেল আপনাদের। তাই এই কথা ভালো করে খেয়াল করুন, অনেকে আমরা আসলে তেলাওয়াত নিয়ে পড়ে থাকি। ওই তেলাওয়াতের বললাম না, একটা জিনিসের মধ্যে ওই যে কি ফল নাকি জাফরান 5,000 টাকা কিলো, তাহলে বুঝেন ফলের দাম দিয়ে 5,000 টাকা কিলো হয়, বুঝতে পারছেন? তাহলে ওইটার কোনো কিছু ফাড়ানি নেই। এই যে যখন যে কাঁচা তেল বের করে, এই কাঁচা তেল যখন তেল কি পেট্রোল কি এরকম ভাবে আমরা গাড়িতে ঢালি, ওটা কি এরকম তরল থাকে? আর কতবার রিফাইনিং দেখেন তেল বের করে ওটা মোবিল দিয়ে দেন, রাস্তায় পিস জ্বালা দেন না, দেখেন রাস্তা করে ওইরকম ভাবে ওই পিসের মতো থাকে এগুলো। এটা তো 7টা 8টা মেশিন যখন লাগায়, 7টা 8টা স্তর থাকে, একদম উপর স্তর থেকে এই গ্যাস বের হয়। তারপরে থেকে আপনার যে বিমান চলে, এই পেট্রোল জাতীয় বিমান চলে না, ওই বিমান চলার অয়েল বের হয়। তারপর থেকে আসছে পেট্রোল, তারপরে আসে তো ডিজেল, তারপর আসে কেরোসিন তেল, তারপর আসে আপনার এই যে নর্মাল, তারপরে যে গাদ করে থাকে, গাদ হলে পিস যারা রাস্তা বানায়। তো এটা কোনো কিছু ফালানি নেই, নিচের থেকে যারা উঠে এর কোনো কিছু ফালানি নেই। তো সাধারণ একটা জিনিসের কোনো কিছু ফালানি নেই, প্রত্যেকটা স্বর্ণের থেকে দামি। তো এখন কথা হচ্ছে যে কোরআন এত বড় একটা মহত্বের কিতাব, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে ঠিক আছে, এর মধ্যে কোনো কিছু নাই যে ঠিক আছে এটা হয়তো আল্লাহ তাআলা কি করেছেন, সেই হিসাবে তেলাওয়াতের মধ্যে কি সব রাখছেন। কিন্তু এটাই আমরা বললাম না, আমরা অসুখ হলে বিভিন্ন সময় হইলে টেনশন করলে আমরা তেলাওয়াতের মধ্যে বসে যাই। তেলাওয়াতের ফজিলত অপরিসীম, কোনো সন্দেহ নেই, বাট নট অনলি মাকসাদ তেলাওয়াত। তেলাওয়াত ছাড়া কি কোরআনকে আল্লাহ তাআলা বোঝার জন্য পাঠিয়েছেন। আচ্ছা, কি বলতেছিলেন আপনার কেউ যেন? ওস্তাদ জি, আমি একটু জানতে চাচ্ছিলাম, এই যে আমরা প্রথমে পড়তেছি আলিফটা টানলাম না, লাম 3 আলিফ, মিম 3 আলিফ টানলাম, এটার ব্যাপারে কিছু যদি বলতেন ওস্তাদ জি। এমনি যেভাবে আমরা টানি
অন্য অন্য জায়গাতে 3 আলিফ টানাটা, সেটার সাথে কি এটার মিল আছে না না, অন্য কোন নিয়ম? হরফে মুকাত্তাতের হিসাব আলাদা, বুঝতে পারছেন? আচ্ছা, এটা জি জি অর্থ ওস্তাদ। যেমন আমরা কিছু জানি না, এটা যেভাবে নবী আলাইহিস সালাম তেলাওয়াত করে শুনেছেন হুবহু সেভাবেই চলে আসতেছে, বুঝতে পারছেন? এটাকে বলা হয়, এটা হলো এটাকে বলা যে এটাকে আহ, না, এটাকে বলা হয় হাদিস, কয় প্রকার হাদিসে আহ আর মাথা দিয়ে গেছে। এটা হলো কি, প্রত্যেক যুগে 40 ঊর্ধ্বের মানুষ যেটা বর্ণনা করে আসে, এই সমস্ত হাদিসকে বলা হয় হাদিসে মুস্তাতির, না মুস্তাতির না, আমার পরিভাষাটা মনে আসতেছে না এখন। এই হাদিসের মহত্ব সবসময়। তো কোরআন হচ্ছে কি, প্রত্যেক জামানাতে 40 ঊর্ধ্বের মানুষ এই কোরআন এটাকে বর্ণনা করে আসতেছে প্রত্যেক কালে। এই জন্য এইভাবে কারো কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র সন্দেহ নেই। আল্লাহ নিজে মন বলছেন দালিকাল কিতাবুল্লাহ ফি, এ তো মানুষের সন্দেহ নেই। এবং এটা তো আল্লাহর কিতাব, এটা সবাই মানে এটা আল্লাহর কিতাব, যারা কোরআন পড়ায় তারাও জানে এটা আল্লাহর কিতাব। আর এবং যারা এটাকে আহ আহ যারা এটা সত্য আল্লাহর কিতাব বলে মানে, তারা এটাও মানে যে এর মধ্যে কোনো বিকৃতি হয়নি, এমনকি এটা কিন্তু কন্টিনিউ চলবে। প্রত্যেক জামানায় 40 ঊর্ধ্বের মানুষ প্রত্যেক সোসাইটিতে এগুলো তেলাওয়াত করে আসতেছে, বর্ণনা করে আসতেছে, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে কি সেই কিতাব। তো তার মধ্যে ওই 40 ঊর্ধ্বের মানুষ যারাই তেলাওয়াত করে আসতেছে সবই দেখি এভাবেই আলাদাভাবে টেনে আসছে, আলিফ লাম মিম। নর্মালি মদের যে রুলস গুলা এর মধ্যে দেখা যায় না একটা। আলিফের মধ্যে, এবার আপনি জি প্রশ্ন জি করলেন আলিফের মধ্যে নাই, লামের মধ্যে নাই, মিমের মধ্যে নাই, কিন্তু টানতেছে ঠিক ওই চার আলিফ, বুঝতে জি পেরেছেন? জি তো এই ওস্তাদ। জন্য কোনো রুলস মধ্যে পড়া না এটা। এই হরফে মুকাত্তাত প্রত্যেকটাই রুলস এর ঊর্ধ্বে এগুলো। আচ্ছা, বুঝলাম। তাহলে আসেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জালিকা অর্থ কি? ওইটা ইসমে ইশারা। ওই ওই তালিকা ওইটা ওস্তাদ। ওইটা কিন্তু ওই কোন ওই কোন ওই জায়গায় আবার এই কিতাব লেখা আছে যে ওস্তাদ জি, কোন কোন বইয়ে বা কোরআনে এই কিতাব লেখা আছে যে। ওই এখানে মানে এই ইয়ে কিতাবটাই দেওয়া হয়। বোঝাচ্ছে। না, এটা আপনার প্রশ্ন করতে যথার্থ একটা প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। হুম। এই কিতাব লেখা আছে, আমি এটার সুন্দর একটা উত্তর আছে দাঁড়ান। আগে জিনিসটা জানেন তাহলে হাদা, এটা কি বলে স্পেশাল? হাজা মানে এইটা। এটা স্পেশাল কটা পড়েছি আমরা? হলো ওইটা হাজা স্পেশাল কটা পড়েছি? হাজি তিলকা আল্লাতি আল্লাজি ইসমা আটটা। এগুলো ইসমে মাউসুল নাকি? ইসমে ইশারা। সারা ইসমে ইসমে ইশারা। ইশারা করে ইশারা। বলছে না ওইটা এটা, ওই জন্য এটা জি স্পেশাল। ইসমুল আচ্ছা ইশারা। ইহা তালিকা ওহা। আর এই জালিকা মুজাক্কার। কেউ যে এখানে বলারও কি একটা এক্সপ্লানেশন কুরতুবির বইয়ে দেখলাম কোরআনে, কিন্তু আমার এটা পড়া হয়নি। স্যার এটা ওস্তাদের কাছে একটু ক্লিয়ার হয়ে নিতে চাচ্ছিলাম। ওস্তাদ এটা উপর থেকে অবতীর্ণ হয়েছে এই জন্য জালিকা বলেছে। হ্যাঁ, জালিকা মানে তো ওইটাও যেহেতু আপনার ইয়েতে লাহ না, ওই মাহফুজ উত্তর তো এখনো আছে যায়নি, এটা। এখানে খেয়াল করেন, আলিফা এই যে ওস্তাদ দিতেছে। খেয়াল করেন। তিলকা ওইটা তিলকা হাদা, ওইটা হচ্ছে। হাদা হাদিহি, এই বা ইহা, আর এই দুইটা এক বচন। এটা হলো ফর ম্যাসকুলাইন মেল, ম্যাসকুলাইন এটা ফিমেল ফেমিনাইনের জন্য, দুটোটা একটি অর্থ, এই বা ইহা। আর এই দুইটার বহুবচন একটি আসে, হা উলাই, এইগুলো। আচ্ছা, জালিকা তিলকা অর্থ ওই বা উহা, দূরের জন্য। আর এই দুইটার বহুবচন উলাইকা, ওইগুলো। ওইগুলো উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুম। আচ্ছা আচ্ছা, হাউলাই হাউলাই যে যাকে শব্দ, হাউলাইয়ের পরে যেটা আসবে তারা সবই কি হিউম্যান বিং হবে, অন্য কারো শুধু হাউলাই আসে না। কোন জাতি বা মানুষ এদের শুধু হাউলাই ওলাইকে ব্যবহৃত হয়, বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা। হাদা হাদি মানুষ, প্রাণী, ও বস্তু তাহলে সবার ক্ষেত্রে। ওস্তাদ যে হাউলা এটা আপনার যাদের আকেল আছে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রেও হয় নাকি উস্তাদ জি? হ্যাঁ হ্যাঁ, আগে মানুষ যে আগে তো ক্ষেত্রেই হবে। মানুষ জিন ইনসান মানুষের আল্লাহ হ্যাঁ জিন তো আমাদের ফেরেশতা।
জিনের সাথে তো আমরা ওঠা বসা করি না, ফেরেশতাদের হ্যাঁ সাথে ওঠা বসা এটা করি না। হ্যাঁ কিন্তু কোথায় আমাকে যেন শুনেন, দেখি আমি শুনেন, ফেরেশতাদের সাথে ওঠা বসা করি না আমরা, জিনের সাথে ওঠা বসা করি না, আল্লাহর সাথে ওঠা বসা করি না। আল্লাহর জায়গায় মহান, আল্লাহ আমরা গোলামি করি আমরা, কিন্তু গোলামের জায়গায় গোলামি থাকে, আর প্রভুর জায়গায় প্রভুই থাকে। ঠিক আছে, তো আমরা ওঠা বসা করি কেউ মানুষের সাথে, তারা বুদ্ধিমান একটাই প্রাণী আমাদের সামনে, কি? মানুষ। তো এই জন্য হা উলাইটা মানুষ, হা উলাই এবং উলাইকা দুইটাই কেবল মানুষের ক্ষেত্রে ব্যবহৃত, মানুষ জাতি এরকম অর্থে না আসে। আর হাদা হাদি এটা মানুষ, প্রাণী, বস্তু সবার জন্য আসে এটা। হাদা হাদি দালিকা তিলকা। এবার আসেন এখানে, এরা দালিকা তিলকা মানে ওহা, ওই বা ওহা, আর হাদা হাদি এই বা ইহা। কোরআন কারিমে জালিকা জালিকা তিলকা গুলো অনেক সময় এই বা ইহার অর্থে ব্যবহৃত হচ্ছে, যেটা গ্রামেটিক্যালি এরর বলে, এটা কি গ্রামেটিক্যাল যেটা কি ভুল, ইনকারেক্ট। তাহলে কিভাবে হলো? ইহা এমন একটি কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এর রেসপন্স হচ্ছে যে ইসমে ইশারার মুশারন ইলাই যদি, কি বললাম, ইসমে ইশারার মুশারন ইলাই যদি মহত্ব কোনো বিষয় হয়, বিগ কোনো বিষয় হয়, অত্যাধিক সম্মানিত কোনো বিষয় হয়, সেক্ষেত্রে এটাকে কাছের অর্থে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? তখন ওই ইসমে ইশারাকে কাছের অর্থে ব্যবহার করা হয়। তাহলে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাব বলতে কি কোরআন? এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা কোরআন হচ্ছে কি কিতাব বলতে এখানে কোরআন উদ্দেশ্য। তাহলে কোরআনের থেকে মহত্বপূর্ণ কোনো কিতাব আছে? না না নেই। ওস্তাদ, অতএব সম্মানিত এখানে কি দূরের অর্থ থাকলেও এটাকে এখানে এক্সেপশনাল কেসের মধ্যে কাছের অর্থে ব্যবহার করা হয়েছে। এটা শুধু এই কোরআনের সম্মানার্থে। জি জি ওস্তাদ জি, ধন্যবাদ ওস্তাদ জি, বুঝতে পারলাম। আচ্ছা, এবার আসেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল কিতাবুকে পেজ দিল কে? হ্যাঁ, কোনটা ওস্তাদ জি? আল কিতাব তো এক বছর মানে আলিফ লাম থাকাতে একটা পেশ হলো। একদল থেকে এক পেশ আছে। কিন্তু এটা তো কর্তা, মানে মানে বিশেষ্য। ইসলামের বৈশিষ্ট্য তো নরমালি তো এক আল পেশই নাই, থাকলে এটা পেশ থাকে। জবর নাই না জবর থেকে পেশ আসলো। আলিফ লাম থাকাতে এটা নির্দিষ্ট, এর জন্য এক পেশ। নির্দিষ্ট বলে সবাই বলতেছে, আমি একটু বলি তাহলে জালিকাল বলেন। কিতাবু কষ্ট ছিল, এর মধ্যে পেশ কেন আসে? আমি তো বলি নাই যে এক পেশ কেন আসে, এই কথা তো বলি নাই। এটা ও আচ্ছা, তো নাউন, মানে মেইন, মানে কি নাম বলে হোক এটা? রাইবাও তো নাম, মুত্তাকিনও মান নাম। ওস্তাদ জালিকা বলতে জালিকা কি কিতাবকেই মুবতাদা, এটা বোঝানো খবর। হচ্ছে। এটা মুক্তাদা, এই জন্য এটা পেশ মুবতাদা অবস্থায় আর আছে। এটা পেশের অবস্থা জালিকা আছে। মুবতাদা আর কিতাবু খবর। না না না, ওস্তাদ, দুটা আল মিলে খবর, কিতাবু হচ্ছে দুটা মিলে মুক্তাদা, মুক্তাদা, জালিকা আর কিতাবু একই। দুটো একসাথে। না না ডিফারেন্ট না, মুস্তাদা আসবে না, মুস্তাদা খবরের মধ্যে না বোধহয়। লা এটা রইবা জালিকা ফিহি বোধহয় খবর আগে হচ্ছে ছিল লা ওস্তাদ জি। রাইবা ফিহি। কথা লা শুনে, রইবা ফিহি ছিল আমার আগে, কথা শুনে, তারপরে জালিকাল কিতাব। আচ্ছা এত এই কথা আমার কেটে শুনেন, পেশ কয় কারণে আসে? ওই কারণে একটা ইসম তো হলে আছে, যে নাউন হলে আছে, নাউন নাকেরা হলে হলে আসে, আছে, মুস্তাদা হলে আসে। জন্মগত ভাবে আছে। আচ্ছা বলছেন যখন চুপ থাকেন তাহলে সবাই, বলছেন বলে চুপ থাকেন, আমি তো শুনতে দিই সবাইকে। দুই কারণে আসে, দুই কারণে আসে। কি কি? হয়তো মুক্তদা হয়েছে, জন্মগত ভাবে এসে আর নাই শুরুতে কোনো কন্ট্রোলার নেই, জন্মগত ভাবে আছে। এটা জি। দুই কারণে করে এক কারণ তো, তাই না? জি ওস্তাদ। তৃতীয়ত কোনো কারণ নেই পেশ আসার, তৃতীয় কোনো কারণ নেই। এই দুই কারণে পেশ আসে। বুঝেছেন? পেশ কয় কারণ আসে? এই দুই কারণে আসে ভাই। হয়তো বা শুরু বাক্য, কারণ এই জালিকা তো কোনো কন্ট্রোলার না, জালিকা কন্ট্রোলার হ্যাঁ হ্যাঁ না 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 ওস্তাদ জি জি, না ওটা তাহলে ওস্তাদ। শুরুতে আছে, লাল কিতাব শুরুতে আছে, হুম, জালিকা থাকা না থাকা একই কথা। হুম। এই কারণে পেশ আসছে, এটা একটা কারণ হতে পারে। আর নাই মুক্তদা হয়েছে, তৃতীয় কোনো কারণ নাই তো এখানে। আর নয় কি হয়েছে, মুক্তদা হয়েছে। আচ্ছা, মুবতাদা হলে তো উস্তাদ জি কন্ট্রোলার আসতে হবে না আগে? কেন কন্ট্রোল আসতে হবে মুক্তদা হলে? মুক্তদা হলে কেন কন্ট্রোলার আসতে হবে? মুক্তদার মধ্যে কন্ট্রোলার আসে, তখন আর মুক্তদা থাকে না, তখন এটা কি এসিম হয়ে যায়। মুক্তদার নাম পরিবর্তনে এসিম হয়, এসমে কানা এসমে ইন্না হয়, কাদা ইসমিল্লাহ, ঠিক। বা এসমে লা হবে। কিন্তু নরমালি মুক্তদা খবরের জন্য কন্ট্রোলার আসতে হয় না।
আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টিকর্তা, কিন্তু কন্ট্রোলার আছে? না না কন্ট্রোলার কেন আসে কথা বলেন আগে, কন্ট্রোলার কেন আসে? তার ওই যে ইয়েটাকে মানে শেষ, এরা আপনাকে চেঞ্জ করার জন্য। এরা চেঞ্জ করার জন্য। আজকে যাচ্ছে পথের তাই তো জন্য। দেখি আসলে চেঞ্জ আপনারা হবে, জানেন, আপনারা Change চেঞ্জ জানেন করার বলে, জন্য আসে না। আপনারা জানেন বলে আমি পেছিয়ে পেছিয়ে প্রশ্ন করলাম, আমি নিজে বলে দিতে পারি, লাভ হলো কি তাহলে? আমাদের গ্রামার গুলো রিমেম্বার করতে হবে। ওস্তাদ, এবারে অর্থের কন্ট্রোল কারণে। আসলে চেঞ্জ হবে এরা, কিন্তু এরা Controller চেঞ্জ করার জন্য change হবে। কন্ট্রোল আসে না। কন্ট্রোল যদি থাকে তাহলে চেঞ্জ হবে। কন্ট্রোলারটা আপাও চেঞ্জ করার জন্যই তো আসে। ভাই আই আপনি নো, কন্ট্রোলার আসলেই তো আসলে চেঞ্জ তার হবে। যদি আসে অর্থটা তাহলে চেঞ্জ হবে, আর প্রকাশের যদি না জন্য। আসে চেঞ্জ হবে না। গ্রামারকে কখনো আরবি গ্রামার আপনি কোনোদিন পড়ানি, আরবি গ্রামার পড়াইনি আমরা। হুম। ভাই শুনেন, আমরা যে সঠিক বাংলা, সঠিক অর্থ প্রকাশের জন্য কন্ট্রোলার গুলো আসে। আমরা যে হ্যাঁ হ্যাঁ, বাংলায় এটা কথা আমার বলি, কথা ঠিক। কথা শুনে, আমরা যে বাংলা কথাগুলো বলি, এই সেম কথা ইংলিশটা বলে, তারা ইংলিশে বলে। আমরা যে ফিলিংস দিই, তারা সে একই ফিলিংসে কথা বলে। তাদের ভাষা ভিন্ন, আমাদের ভাষা ভিন্ন। এই সেম কথা আরবিরা বলে, নর্মাল কথাই বলতেছে আমাদের মধ্যে, কিন্তু তারা আরবিতে বলতেছে। নাকি অন্য কোনো বলে, অন্য কোনো ফিলিংস তাদের, বলেন না। তো? আল্লাহ একই ফিলিংসে কথা বলছেন, কিন্তু আল্লাহ আরবিতে বলছেন কথা। আমি কন্ট্রোলার যখন আমরা পড়তেছিলাম তখন বলেছিলাম যে আপনি একটা কথা বলছেন, সে কথাকে সত্য মিথ্যায় আপনি এটাকে কেউ বিবেচনা করতে পারে, কথা সত্য কিনা সত্য না। কথার মধ্যে ধীরতা পয়দা করার জন্য কি করে কন্ট্রোলার আনা হয়, বা কথাটাকে অসত্য প্রমাণ করার জন্য কন্ট্রোলার আনা হয়। কথাটাকে কি ভ্যালিউ রেজ করার জন্য কন্ট্রোলার আনা হয়। আমরা বলি না আপনার কথা অবশ্যই সঠিক, কিন্তু অবশ্যই ব্যবহার কেন করলাম? আমার কথাটাকে প্রমাণ করার জন্য। ওস্তাদ জি, অর্থের ভিন্নতার জন্য কি আনা হয়? অর্থের ভিন্নতার জন্য বাক্যের পরিবর্তনের জন্য কি কন্ট্রোলার গুলো আসে? অর্থের ভিন্নতা এভাবে ডাইরেক্ট অর্থ বলবো, তো ঠিকই থাকবে, অর্থ তো ওস্তাদ ঠিকই কোনো থাকবে। অর্থ অর্থটা সেম থাকে, কিন্তু পরিপূর্ণ বাক্যের অর্থ প্রকাশের জন্য। সংযোজন হবে, অতিরিক্ত কিছু সংযোজন হবে। বাক্যের অর্থের অর্থ মধ্যে বললাম না, এই যেমন ধর আপনাকে কথা বলেন যে কি বললাম, আজকে ক্লাস হবে না। এখন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলাম, আজকে ক্লাস হবে না। তাহলে যথার্থ এই কথাটা আমি ওনাকে কেউ একজন বললো কি আজকে ক্লাস হবে না, আনন্দ ভাই কনফার্ম ক্লাস হবে না, কনফার্ম ব্যবহার করছেন আপনি। সত্যি সত্যি মানে কি? অবশ্যই বা নিশ্চিত ক্লাস হবে না, এই যে নিশ্চিত সবাই শব্দ ব্যবহার করেছে কেন? আপনি কনফার্ম হওয়ার জন্য। আচ্ছা, আবার আসি কি, সম্ভবত ক্লাস হবে না, কানা কান্না বা আল্লাহ, বুঝতে পেরেছেন? এই যে আপনি যে দেন এক্সপ্রেশন দিচ্ছেন, আপনি কখনো কঠিন, কখনো নরম, কখনো এটাকে ভুল প্রমাণ করতেছেন যে ক্লাস হবে না। এই যে শাব্দিক লাভ, পরিবর্তন, শাব্দিক পরিবর্তন হচ্ছে একটু করে, সেটাই। ওই শাব্দিক সংযোজন হচ্ছে কিনা, পরিবর্তন বলতে সংযোজন, কি? জি। সংযোজন। বাক্যের অর্থের মধ্যে সংযোজন হয়। সংযোজন, জি, সংযোজন জি, জি। হচ্ছে, কিন্তু অর্থ শাব্দিক পরিবর্তন হবে না। না, অল্প অর্থ পরিবর্তন হবে তো। অর্থ পরিবর্তন হবে না, শাব্দিক একটা পরিবর্তন অর্থের হবে। সাথে অর্থ- অর্থের সাথে কিছু আমি সংযোগ হবে তো। শুনেন, অর্থের পরিবর্তন হবে, তো হুম। বাক্য পরিবর্তন হবে না। এরে বলুন, বাক্য পরিবর্তন হবে না, বাক্য পরিবর্তন ভিন্নতা, হবে না, জি, জি, জি। বাক্য ঠিকই থাকবে, ওই মুক্তদা খবরে থাকবে। তার শুধু কন্ট্রোলার এসে তাকে বলা হবে কি, মুক্তদা ছিল এসি খবরে ইন্না খবরে ইসমাইনা খবরে ইন্না, কানা খবরে কানা, না, ওই মুক্তদা খবর হয়, কিন্তু নাম চেঞ্জ হতে থাকে, বাক্য ঠিকই আছে মুক্তদা খবরে। আর যে কারণেই অর্থের মধ্যে কোনো ভিন্নতা আসে না, শুধু সংযোজন হয়। হুম। বুঝতে পারছেন? অর্থের মধ্যে ভিন্নতা আসে কি, ওই বাক্যের অর্থ থেকেই যায় না, শুধু অতিরিক্ত আসতে ইয়েস অর নো। আচ্ছা, এখানে আসেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। আচ্ছা, জালিকা মানে ওই এটা ইহা অর্থ ব্যবহার করলাম। জালিকাল কিতাব অর্থ করেন দেখি। এই ও কিতাব, কিতাবটি। এই এই কিতাব, কিতাব। কিতাবটি, এই হ্যাঁ, কিতাব, এই কিতাব এই কিতাব কি কি টি, যা ধন্যবাদ, কি আছে? কি হবে? আল আছে এই সেটা। কিতাবটি। আচ্ছা, লা রাইবা ফিহি, লা মানে না, 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 নাই। নেই, নেই, না পারে না। রাইবুন শব্দের অর্থ তার কোনো সন্দেহ, সন্দেহ? নেই কোনো।
সন্দেহ ওস্তাদ এটা কি ভার্ব নাকি রয় রয় বা রয় আছে নাই সন্দেহ। কোনো না সন্দেহ সেটা এর মধ্যে সন্দেহ, নেই কোনো এটা কি সন্দেহ নেই কোনো কোনো সন্দেহ। সন্দেহ তো একটা এর মানে এর কি মধ্যে বলে এটা নেই কোনো সন্দেহ সন্দেহ ফিহি সিফাত ফিহি রয়বন অর্থ এর মধ্যে রয়বন আর শব্দ হলো সন্দেহ। সন্দেহ কোনো সন্দেহ নাই। ওস্তাদ কোনো এখানে সন্দেহ লায়ের কারণে রয়বা হয়েছে তাই না ওস্তাদ? আগে যাচ্ছি না। রয়বন শব্দ আগে দেখেন। রয়বন শব্দ অর্থ কি? সংশয়, অনিশ্চিত। সন্দেহ, এটা কি ডাউট। নাউন? সংশয় নেই কোনো সংশয় নাই কোনো সংশয়, সন্দেহ। সন্দেহ। এখানে খেয়াল করো সবাই। আপনার ওস্তাদ এই রয় বন্ড তাহলে কি ইসিম না ভার্ব কি হলো এটা ওস্তাদ জি? হ্যাঁ, এই যে সুন্দর একটা প্রশ্ন। ইসম, এটা সন্দেহ পড়া তো এখন কি আমি একটু বলি, এটা এসিম না ফেল? এটা কি হয়? ফেলের সাথে লা আসে, এসিমের সাথে লা আসে। লাশ, হ্যাঁ, এটা যে এসিম এটা ক্রিয়া বিশেষ্য। কিভাবে বুঝবে? বা ফেল যে না, তার কি প্রমাণ আছে? যে লা এসেছে, লা এসছে যে ফেলে সামনে লা লাতে তো এসিম লা ফেলের আসতো মধ্যে আসে, লাতে ফেলের লা মধ্যে আসতো আসে। লা, ফেলে আচ্ছা আসে জি আচ্ছা। ওস্তাদ। কর্মকার এটা। ইয়ারিস লা তো রয় বা কিসের আগে আছে পেশ নাই পেশ ইসম পেশ ইসম থাকলে বুঝতাম যে এটা শুনেন, নাউন এটা আমি আপনাকে বলে দিই, খেয়াল করবেন। এই যে প্রশ্ন সামনে আসবে তো, এটা আমি তখন রাইবন, জিজ্ঞেস রাইবন ছিল এটা আগে। প্রথম কথা হচ্ছে, খেয়াল করেন, আমি আপনাদেরকে চোখ খুলে দিই, খেয়াল করেন। সবাই এই টেকনিকটা খেয়াল করবেন। লা যদি আসে, লা কেবল ফেলে মুদারে শুরুতে আসে, তাই না? হ্যাঁ, জি জি কারণ জি লা পরে হ্যাঁ, কি? খেয়াল করেন, তারপর কি আসে? রয়বন আসছে, তাই না? হ্যাঁ। জি রয় বোন খেয়াল করেন, তাহলে ফেলে মুদারের সাথে আলামত কিছু আসে নাই। ইয়া তালিফ নুন আছে শুরুতে, হ্যাঁ 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 মুদারের আলামত নাই মুদারের নাই। আলামত নাই। মাদি। জি ফেলে মাদির শুরুতে লা আসে, লা আসে ফেলে মুদারের শুরুতে। হ্যাঁ তাহলে বুঝলাম কি, এখন বললাম ঠিক আছে, বললাম ঠিক আছে, ফেলে মাদি, এর মধ্যেও ফেলে মাদি। ফেলে মাদির মধ্যে কোনো সাকিন বলতে কোনো কিছু নাই, না শুরুতে, না মাঝে, না শেষে। জি জি। ফেলে মাদিতে কোনো সাকিন আসবে না, ও চিরনামে আচ্ছা হরকত মাঝে থাকতে হবে। সাকিন আসবে না জি জি হরকত থাকবে আইন কালেমা সবকটাই জবরদের জবর পেশ হবে। হতে পারে বেশি, খুব বেশি হইলে, জি জি। বুঝতে পেরেছেন? জবরদের পরিবর্তন হতে পারে, তবুও আইন কালেমায় শুধু, আইন কালাম কিন্তু নাই, জি। সাকিন আসার কোনো সুযোগই নাই ফেলে মাদি। ফা কালেমা আর লাম কালেমাতে জবর থাকবে তাহলে বুঝলাম সবসময় যে এটা ফেলে মাদিও না, ফেলে মুদারি। তাহলে কি আছে? ইসম ইসিম হবে। কারণ ইসিম দ্বারা তার কিছু নাই। কালেমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। হরফ, হ্যাঁ। ইসিম হবে নয় ফেল হবে। হরফ তো কোনো শব্দ না। শব্দ? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা direct হবে। লাটা হরফ হুম। তাহলে স্যার ইসিমের যে আলামত হয় আলিফ লাম শুরুতে থাকবে নাহলে শেষে পেশ থাকবে হুম। তো কোনোটাই তো এটা দেখতেছি না লায়ের ওস্তাদ জন্য এটা জবর তো লায়ের লায়ের জন্য, লা ক্রিয়া বিশেষণের জন্য ওই উঠে গেছে, তার মিনিটে উঠে না গেছে। না শুধু কি এটা লাম জবর না নাকি এটা অবস্থা যে এক্সপ্লেনেশন জানতে যাচ্ছে আসলে আচ্ছা, খেয়াল করেন। উস্তাদ বলবেন সাবাক সুন্দর সুন্দর একটা কথা বলছে। কারণ কিভাবে বুঝবে ইসমের কোনো আলামত নাই এখানে, তানমিন নাই, গুলতাও নাই, আলিফ লামও নাই, হ্যাঁ তাই না? জি। জি ওস্তাদ জি কারণ এই লা আর র এবং কি একই পার্ট? এখানে না, কি 5টি অক্ষর? 5 অক্ষরের কোনো শব্দ আছে? নাই। না না ওস্তাদ। লা হচ্ছে তাহলে এটা অবশ্যই লা আলাদা, স্বতন্ত্র। রয়বুন আলাদা, তাই না? হ্যাঁ, লা হচ্ছে জি আলাদা। জি তাহলে বুঝতে হবে এই লাটা তাহলে মানে কন্ট্রোলার হিসেবে আসছে। এটা কন্ট্রোলার এই ঠিক লা আছে এসে একে মুখ খুলতে পুরা, দিতেছে না। হ্যাঁ, নরমালি শব্দের মধ্যে অরিজিনাল অবস্থা কি হবে সেটা? পেশ হবে। সে তানবিন হবে, লাশ পেশ হবে, লাশে জবর থাকবে তানবিন হবে সোজা কথা বলে তানবিন হবে পেশ হবে দুটো তানবিন পেশ হবে এবং পেশ হবে নরমাল অবস্থায়, জি হ্যাঁ হ্যাঁ নর্মাল অবস্থা তাই না? তাহলে এখানে তানবিন জি মানে পেশ হবে, তার মানে কি হয়েছে? তাকে আটকে রাখছে, তাকে তার লাশ আসলে জবর আটকে করে রাখছে দিছে লাশটা হ্যাঁ। লা তখন এসে বুঝতে তার হবে সমস্ত, যে একটু একটু আমাদের ওস্তাদ যে কথাটা একটু শুনতে দেন আপা হ্যাঁ তাহলে খেয়াল করেন, যেহেতু কোনো কন্ট্রোলার পাওয়া যাচ্ছে না এর মধ্যে, সরি, কোনো হিসাব মিলতেছে না এখানে কোনোভাবেই, যেখানে জি ইসমের কোনো আলামত নাই, ফেলও হলো না, ইসমের কোনো আলামত নাই, তাহলে বুঝতে হবে শুরুতে কোনো কন্ট্রোলার আছে, যে এসে তাকে ওই কন্ট্রোলার আলামত গুলোকে চেঞ্জ করে দিচ্ছে এখানে। চেঞ্জ আর করে সেটা দিছে হচ্ছে লা। তা আচ্ছা, হচ্ছে লা। এটা লা, কি লা, লা নাফি জিন্স সম্পূর্ণ এটা কি নেগেটিভ। আমি বলবো? আর এটা একটা প্রশ্ন, এখন তো লা একটু বুঝলাম, লা ওস্তাদ এসে শেষ বুঝলাম, করে নিন জি, তাহলে বুঝলাম লা, এটা লা এসে কি করছে? কন্ট্রোলার। কারণ শুরুতে তার কোনো কন্ট্রোলার নাই, আছে? না আর কোনো কন্ট্রোলার নেই, কারণ কন্ট্রোলার একটাই, তাই লা। এখন বুঝতে হবে যে লা অ্যাকচুয়ালি কোন কন্ট্রোলার।
কন্ট্রোলার লাল দুই প্রকার কন্ট্রোলার করেছে, একটা হলো লাইন অফ ইনজেন্স, একটা হলো লা মুসাব্বা বিলাইসা, Bilfel, yes, তাই license. না? হচ্ছে লাইন অফ জিন্স হবে। আচ্ছা, লাইন অফ ইনজেন্স কি করে আর লা মুসাব্বা বিলাইসা কি করে? লাইন অফ ইনজেন্স জিন্স হচ্ছে পুরা ওস্তাদ জি একটু বলতে দেন আপা প্লিজ, আমি শুনতে হ্যাঁ। যাচ্ছি ওস্তাদ জি। এসিমকে জবর দেয় আর খবরকে Piste. পেশ দেয়। আর লা মুসাব্বা বিলাইসা যেটা এসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে এক পার্থক্য, এগুলো কি এক পার্থক্য, কিন্তু আরেকটি পার্থক্য আছে। এই লাইন অফ ইনজেন্সের এসিম যেটা, এটা সবসময় গায়রে মুনসারিফ হবে। গায়রে মুনসারিফ মানে এর মধ্যে তানমিনও আসবে না, এর মধ্যে কি আসবে না, আলো আসবে না, জেরো আসবে না, তানমিনও আসবে না, কি হবে না, এবং তার মধ্যে আলো আসবে না। গায়রে মুনসারিফ আলো আসে না, আল তানমিন সব নিষিদ্ধ। বুঝতে পেরেছেন? তাহলে কি আর একবার বলেন ওস্তাদ, এই কথাটা আর একবার বলেন প্লিজ। লাইন অফ ইনজেন্সের এসির মধ্যে কখনো কি হবে না, তানমিন হবে না, আল হবে না, ও কাজটাও হবে না। আর জেরো হবে না। জেরো হবে না, যেহেতু হবেই না, কারণ তোর যেহেতু কোনো নাই, যেহেতু কোনো কন্ট্রোলার করে না। এই যে লাইন অফ হ্যাঁ, ইনজেন্স বা লাইন মুসাব্বা বিলাইসা, লাইন অফ ইনজেন্স তার ইসিমের জবাবে খবরকে পেশ দেয়, হুম, আর লা মুসাব্বা বিলাইসা তার উল্টা করে, ইসিমকে পেশ খবরকে জবর দেয়। ঠিক আছে না? তাহলে জের দেওয়ার দুটার কোনটা কাজ না। যে এটা কি গায়রে মুনসারিফ হবে? লাইন অফ জিন্সটা কি গায়রে মুনসারিফ হবে? গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ এখানে বললেন না, তাহলে পেঁচিয়ে যাবেন আবার। শুধু এতটুকু বলবেন যে লাইন অফ ইনজেন্সের এসিম কখনো তানমিন গ্রহণ করে না, কখনো আল গ্রহণ করে না। ও এবার বুঝতে পারলাম ওস্তাদ জি, তার মানে এটা হলো লাইন অফ জিন্স সামনে। লাইন অফ ইনজেন্স এটা। আচ্ছা, আমরা যেটা পড়েছিলাম লা মুআল্লিমা মুস্তাহিদুন, তাই না ওস্তাদ? আলা মুআল্লিমা মুস্তাহিদুন, ওই সে লাইদা। এই লাটা হচ্ছে ওস্তাদ যে ইয়া হবে না, ওই যে আল গ্রহণও করবে না, জেরো হবে না, আর তানবিনও গ্রহণ করবে না, এই লাইন অফ জিন্সটা, এই তো। জি, ধন্যবাদ ওস্তাদ জি। এরকম মাঝে মাঝে দেখি আমি কোনোটাই মিলাতে পারি না কোরআন পড়ার সময়, তো আজকে অনেকটা ক্লিয়ার হলাম। এই জন্য তো অনেকদিন পর আমরা দ্বিতীয় ব্যাচটা, এই জন্য আমরা এবার দ্বিতীয় ব্যাচ পড়ছি, কিন্তু আমরা ওই কিছুদিন পড়ছি, তারপর ছেড়ে দিছি গাছরা বা। আর এই তারিখে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী মোটামুটি আছে, কবি কোরআন ওস্তাদ করছে। জি, প্রতিটা অক্ষর কেন কিভাবে হইলো এরকম ব্যাখ্যা করে করে বুঝাইলে হয়তো আমরা বুঝতে পারবো আর কি, কোরআন শরীফ পড়তে গেলে, নয়তো আমরা তো ধরতে পারি না আসলে না, কিসের জন্য জের হইলো, জবর হইলো, পেশ হইলো। মানে কিতাবুর নিচে কাফের নিচে জের আসলো কেন এটা? না না, মানে বলতেছি এখন যে ব্যবস্থা যে এটা আমরা বুঝেছি সবাই, ওইরকম এক একটা অক্ষর যদি এভাবে আমরা আস্তে আস্তে পরে পরে যাই, বুঝে বুঝে ব্যাখ্যা করি, কোনো তাড়াহুড়া নাই, তাহলে আর হয়তো বললাম কিতাবুর আমরা এমন করি নাই তো, এই জন্য আমরা গ্রামার পড়তেছি, মনে হয় আমরা বুঝতেছিলাম না যে গ্রামার উপরে আসলে কিছু শিখতেছি কিনা আদৌ। আমি তো বলতে ওরিয়েন্টেশন ক্লাসে কতবার পড়ছি যে আমি বলতে পারি না যে অমুকে শিখছে, গ্রামার শিখে কোরআন শিখে বুঝতে পারছে, এমন তো কাকে আমি প্রকাশ করতে পারি না। সবাই স্যারের পড়ানোর প্রশংসাটা করছে, কিন্তু কেউ তো বুকে হাত দিয়ে বলতে পারি নাই যে আমি কোরআন শিখে বুঝছি গ্রামার করে। কিন্তু ইনশাল্লাহ সেই সময় এসে গেছে। জি ওস্তাদ জি, একটা কথা বলি, ইনশাআল্লাহ। এটা কিন্তু আপনি আগেও পড়িয়েছেন এই বাকারার কয়েকটা আয়াত, তখন কিন্তু বুঝিনি, কিন্তু এদের লানোফিজেন্স এই যে কন্ট্রোলার গুলা শেখার পরে আজকে এত সুন্দরভাবে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি, এবং এভাবে আমরা ইনশাআল্লাহ। এখন বুঝতেও পারবো, তাই না, যে এটা লানোফিজেন্স, এটা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি। ওস্তাদ জি ওস্তাদ আমাদের এখানে ফুতান তাহলে কি হবে? ফুতান হয়েছে যে এটাও একটু বলেন আমাদের। ফুতান এবার আসেন, আগে বাক্য লাইন মিলান। অফ জিন্স, জি, লাইন অফ জিন্সের পরে এই যে ফিহি, বলি দাঁড়ান। লা রাইবা ফি, লা রাইবা খেয়াল করেন, এখান থেকে নিয়ে লা রাইবা, লাইন অফ বিজনেস কিসের শুরুতে আসে? মুদাফিলের শুরুতে না মুদাফিলের শুরুতে? জি ওস্তাদ, লাইন অফ বিজনেস কিসের শুরুতে আসে? মুদাফিলের শুরুতে না মুদাফিলের শুরুতে?
ও আচ্ছা, প্রশ্ন বুঝেন মুদাফে নাই? মুদাফির শুরুতে না? সম্ভবত। মুদাফির শুরুতে আসে? কোথায় আছেন? আমার আমার জানা নাই ওস্তাদজি। ওটা তো On the spot জানা ওস্তাদ আছে, বলতেছি। মুদাফ অফকোর্স তো জানা হবে আছে, পারে না অফকোর্স জানা ওস্তাদ। সবারই জানা আছে, সবারই জানা আছে। আমি বলেন তো তাহলে বলবো, ওস্তাদজি। আমি এটা বলে আপনাদের মুদফে হবে ওস্তাদজি, মুদফেল আমি তো জের হবে এটা, মুদফ এটা। ফিহি আমি ফিহি মুদাফ ওস্তাদ বলছি দিকে, ও আমি মুদাফ ফিটা, আচ্ছা, আমাকে তো শুনেন, জি। জি আমি মুদাফ বলছি এখানে সবাই মুদাফির দিকে দৌড়াইতেছেন, না আর এটা কোন তো দিকে দৌড়াইতেছেন না আপনারা। আমি তো ভুল বলবোই, দেখি আপনাদের কতটুকু মনে আছে এটা যাচাই করার জন্য। আর আপনারা শুনে সবাই দৌড় দিয়েছেন। ওস্তাদজি আমি বলি, এটা ফিটা হচ্ছে হরফে জার, আর পরেটা যেটা ইয়ে আসছে মুত্তাসিল আমার হিসাবে প্রশ্নটা আসছে। কি ছিল? আমার প্রশ্ন কি ছিল? যে লাইন এফি জেন্টস এটা কিসের শুরুতে আসে? মুদাফির শুরুতে আসে না মুক্তাদার শুরুতে আসে? মুক্তাদার শুরুতে মুক্তাদার ওস্তাদ। শুরুতে আসে। তাহলে মুক্তাদা। মুদাফির শুরুতে কেন বলতেছেন আপনারা? ওই যে মুদাফ আপনি বলছেন এই জন্য সেটা বলে হবে গেছি। না, এটার জন্য আর কি। যদি কানে চিলে কান নিয়ে মুক্তাদা গেছেন, হবে না। কানে দিয়ে হাত না দিয়ে ওই চিলের পিছে দৌড়াইতেছে সবাই। কিন্তু এখন তো তাই যাবো ওস্তাদজি, এখনো তো জি ওইভাবে ওস্তাদ আমি বুঝতে বলেছি যে ইসলামের শুরুতে পারছি। আসে। মুক্তদার শুরুতে ওস্তাদ এসে আমি ওটা কি বলেছি যে ইসলামের শুরুতে আসে। বলতো বাক্যের শুরুতে আসে, বাক্য হলো দুইটা, মুক্তদা খবর আর মফুল, তাই না? মুক্তদা দুইটা খবরের বাক্য, শুরুতে হ্যাঁ। কন্ট্রোলার গুলো দুইটা শেষে স্পেস, মুক্তদা দুইটা খবরের শুরুতে ফেলিয়া। আসবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তার মানে এখানে বুঝতে পারলাম যে লা রাইবা পরে থেকে একটা নতুন বাক্য এটা, বুঝতে পেরেছেন? মূলত রাইবুন ফি, আর রাইবু ফি ছিল, আর রাইবু ফি সেখানে সন্দেহ আছে, আর এটাকে লা এসে কি করছে, পুরো বংশকে নিষেধ করে দিছে, লা রাইবা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন খেয়াল করেন, লা যদি না থাকতো তাহলে কি হইতো? এখানে রাইবুন একটা শব্দ, আর ফিহি, ফি হরফে jar হি মাজরুর, যার মাজরুর মিলে কি হয়? বলছিলাম সবসময় খবর হয়, হুম। বুঝতে না পেরেছেন? না যা ও যার মাজরুর মিলে কি হয়? খবর। খবর খবর। খবর হয়। যারা মাজরুর মিলে মোতাল্লেক হয়। মুতাল্লিক বিল খবর। তাহলে যে কথাটা বললেন, উনি ক্লাসে ছিলেন না, তাহলে আমি দুটি কথা বলছিলাম এখানে, খেয়াল করেন, যে মুতাল্লিক হয়, মুতাল্লিকের কথা বলছিলাম আমি। মুতাল্লিক করলে প্যাসেজ যাবে, আপনি বাক্য বানাইতে পারবেন না। আমাকে খেয়াল করেন, আমি যে ওই লেসনটা বের করে আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে আসেন। লিল্লাহি লিল্লাহি বাক্য কয় প্রকার বলেছিলাম আমরা? আচ্ছা, দুই প্রকার। দুই প্রকার, জুমলা মুক্তদা, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, জুমলা জুমলা ফিলিয়া। ইসমিয়া, জুমলা ফেইলিয়া। ফেলিয়া। বাক্যের জন্য শর্ত কি বলেছিলাম? বাক্যের জন্য শব্দ হবে পুরোপুরি অর্থ সম্পূর্ণ হতে হবে বাক্যের। হ্যাঁ, দুইটা শর্ত বলছিলাম, একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। একাধিক শব্দের সমন্বয় হবে, তারপরে কি বলছিলাম? পরিপূর্ণ অর্থ দিবে। পরিপূর্ণ অর্থ অর্থ দিবে। আচ্ছা, তোমার একাধিক শব্দ সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে সেটা বাক্য হতে পারে না, বাক্যাংশ। খণ্ড বাক্য। তাহলে বাক্যাংশ হবে। বাক্যাংশ কয় প্রকার বলেছি? চার দুই প্রকার। প্রকার। চার প্রকার। কি? চার প্রকার। ওই যে যে ও মুরাক্কাবি, শব্দ ইশারি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবি মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে তাওসিফি, জারি। মুরাক্কাবে জারি। জারি, মুরাক্কাবে জারি। আচ্ছা, তাহলে মুরাক্কাব ইশারা স্পেশাল মুশতারা মিলাদ কি হয়? দুইটা মিলে একটি পাঠ হয়। মুক্তদা খবর হলে দুইটা মিলে কি হবে? মুক্তদা হবে, আর খবরের জন্য আলাদা শব্দ আসবে। আর মৌসুফ সিফত মিলে দুইটা মিলে কি হবে? মৌসুফ হবে অথবা খবর হবে। খবর তাহলে অপর পাঠের জন্য আলাদা শব্দ। মাফুল আনতে হবে। আপনারা শুনতে পাচ্ছেন? না, না না শোনা উস্তাদ মিউট হয়ে গেছে। হয়তো ওস্তাদের ফোন আসলে মিউট হয়ে যায় ওস্তাদ। মুরাক্কাবি ইজাজি হচ্ছে আপনি মুদাফ মুদাফ ইলাহি যেটা, আর মুরাক্কাবে জারি হচ্ছে হরফে জার দিয়ে যেটা হচ্ছে।
তাহলে আর ফি মুরাক্কাবে তো তাওসিফ এটা হচ্ছে মাউসুফ মুরাক্কাবে থেকে। জারি আমরা পাচ্ছি ওখানে। মুরাক্কাবে জারি, জি। আমার মনে হয় প্রথমটা হচ্ছে খবরের বেলায় আসবে, আর শেষের তিনটা হচ্ছে মানে শেষের তিনটা খবর হবে, আর প্রথমটা হচ্ছে মুফতাদা হবে, মুফতাদার একটা প্রথমটা পার্ট। তো মুক্তাদা, মুক্তাদা হবে, এটা তো হ্যাঁ ক্লিয়ার হাজা হয়ে গেল। মুক্তাদা জি। হ্যাঁ, মুফতাদার একটা পার্ট, আর শেষের তিনটা খবর। খবরের বেলায় শুধু এই আচ্ছা মুরাক্কাবে তাওসিফি, আচ্ছা মুরাক্কাবে আপুরা, ইস্তেদাই। আমাকে একটু বলেন তো, এই এখানে মোশাররন ইলাই কোনটা? ইসমে ইশারা তো হাজা, মোশাররন ইলাই তাইলে কোনটাকে বলে? রজুলুনটা মুশাররুন ইলাহি। হাজার রজুলুনটা পরে না, যে ইসিমটা থাকে যাকে সেটাই হচ্ছে ইশারা করা হয় মোশাররন সেটা ইলাহি। হচ্ছে এবং মুসারুন এই ইলাহি। এই হাজা হাজা রজুলুন রজুলুন এটা মুবতাদা, এবং মুবতাদা না না, এটা ইয়াও তো মুক্তাদা হইতে পারে, খবর। এটা মুফতাদা, এটা দুটাই মুফতাদা মুদাফ মিলে। মুদাফ ইলাইও হইতে পারে এটা। আগে একটা লেসনে আমি পড়লাম, তাহলে ইসমে ইশারা এবং মোশাররন ইলাই মিলে কি হয়? মুদাফ হয় না হাজা মুদাফ ইলাই হয়? হচ্ছে মুক্তাদা আর রজুলুন হচ্ছে খবর। আপা আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। হাদা কথা বুঝা হচ্ছে যায় না। ইসমে ইশারা, আর রজুলুন হলে মুরাক্কাবে ইশারাই, মোশাররন ইলাই, মুশাররন ইলাই। এই ইসমে ইশারা এন্ড মোশাররন ইলাই, এই দুইটা হ্যাঁ, মিলে মুদাফ 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 ইলাই হইতে পারে? ইলাহি, মুদাফ ইলাহি হাজার রজুলুন। মুদাফ এটা মুদাফ মুদাফ ইলাহি হওয়ার কথা না তো, আর এই এটা ওখানে হওয়ার দেখুন, কথা মুদাফ না? মুদাফ ইলাই না আপা, আমি এটা হবে না, আপনার যেটা মুদাফ প্রশ্ন মুদাফ করলেন হয় এটা না। আসলে বুঝতে পারছি না। যেমন এগুলো তো বলা হচ্ছে খণ্ড বাক্য, পুরা বাক্য তো খেয়াল না করেন, এটা। এখানে খেয়াল করেন, এখানে দুইটি পার্ট থাকবে। হুম, দুইটি পার্ট মিলে একটি শব্দ হবে, একটি শব্দ সমমর্যাদার হবে। বুঝতে পেরেছেন? এই দুটি পার্ট মিলে বা দুটি শব্দ থাকবে, দুটি শব্দ মিলে এক শব্দের সমমর্যাদার হবে। বুঝতে পেরেছেন কি বললাম কথাটা? এখানে মনে করেন বাক্যের জন্য দুইটা পার্ট লাগে। বাক্যের জন্য কয়টি পার্ট লাগে? দুটি পার্ট। দুইটা পাঠ থাকবে। আসলে বাক্যের মধ্যে কি থাকে? দুটি পার্ট, মুক্তাদা সমমর্যাদা থাকে না। এর কখনো দুই শব্দ মিলে কি এক পার্ট হয়, আর এটা পুরো এক পার্ট হয়। বুঝতে পেরেছেন? আর কখনো কি হয়, এই এক শব্দ মিলে এক পার্ট হয়, কখনো এখানে দুই শব্দ মিলে এক পার্ট হয়। এখানে দুই শব্দ। হুম, জি। বুঝতে পেরেছেন? তো এগুলো হচ্ছে কি, এই দুই পার্ট মিলে এক শব্দ হইতেছে। এটা কি হইতেছে? এই একটা পার্ট, এটা একটা পার্ট, দুইটা মিলে কি এক শব্দের সমন্বয়। এটাতে মুক্তদা হবে, খবর জন্য আলাদা শব্দ বাক্য নিয়ে আসতে হবে। এখানে দুই শব্দ মিলে কি এক পার্ট হইতেছে, দুইটা মিলে কি একটা পার্ট, খবর জন্য আলাদা পার্ট হবে। এখানে কি বলতো রসুল আল্লাহ, দুইটা মিলে কি এক পার্ট, খবর জন্য আলাদা পার্ট হবে। বিল্লাহ দুইটা মিলে কি এক পার্ট, খবর মুক্তদার জন্য আলাদা পার্ট আসবে। এবার বুঝতে পেরেছেন? জি। মুরাক্কাবে বললাম কি, মুরাক্কাব কাকে বলে? একাধিক শব্দের বাক্য হওয়ার জন্য শর্ত হলো একাধিক শব্দের সমন্বয় হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, পরিপূর্ণ অর্থ দিবে, পরিপূর্ণ অর্থ অর্থ দিবে। দিবে। কারণ একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে সেটা কি হবে না? সেটা বাক্য হবে না। বাক্য হবে না, বাক্যাংশ এই হবে যে না। শব্দগুলো এখানে একাধিক শব্দ সমন্বয় হয়েছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। এই জন্য দুইটা মিলে কি এক পার্ট। আর এই দুইটা মিলে এক পার্ট, সেটা মুক্তদা হতে পারে, সেটা খবর হতে পারে। যদি মুক্তদা হয় খবর আলাদা আসবে, আর যদি খবরে মুক্তদা আলাদা আসবে। জি জি ওস্তাদ, জি এবার বুঝলাম। বুঝতে পেরেছি আমরা? জি। আর এগুলো ওস্তাদ জি, যদি হাজা দিয়ে শুরু হয় তাহলে কি এটা খবরের ভিতরে যাবে, না এটা সবসময় মুক্তাদাই হবে? যেমন যেতে পারে, হাজার রজুল। হতে পারে, কোনো সমস্যা নেই। অনেক বাক্য আছে যে খবরের মধ্যে গেছে, মুক্তদা আলাদা ও, আসছে, হতে পারে। আচ্ছা ওস্তাদ, এবং তাহলে মজার বুঝতে ব্যাপার কি পারলাম। জানেন, এগুলো একটা অপরটার পার্ট হইতে পারে। এই যে তোমার দুই পার্ট মিলা মুদাফ হইলো, বা দুই পার্ট মিলা সিফত হইলো, বা মৌসুফ হইলো, বা দুই পার্ট মিলা মুদাফিলাই হইলো, এগুলো একটা অপরটার পার্ট হতে পারে, তবুও অসম্পূর্ণ বাক্য হবে তখন। বুঝতে পেরেছেন? মানে দুইটা মিলে কি হইলো, মুদাফে এখানে মুদাফ আসতো, এগুলো মুদাফ, আর দুইটা মিলে মুদাফিলাই হইলো, এমনও হইতে পারে। দুইটা মিলে কি হয়েছে, মুদাফিলাই এসছে, মুদাফ আলাদা আসলো, দুইটা মিলে মুদাফিলে আলাদা আসলো, এরকম হতে পারে।
খেয়াল করে তো যেমন এই আয়াতে আছে জালিকাল কিতাব, তাই না উস্তাদ? কি জালিকাল কিতাব, একটু বোর্ড থেকে একটু call। এই এই কিতাব এটা হচ্ছে হচ্ছে মুক্তাদা হয়েছে না আপু? জি বাচ্চা হচ্ছে নির্দিষ্ট, কিতাব হচ্ছে অনির্দিষ্ট। না, এটা খণ্ডবাক্য হচ্ছে না। জালিকাও হলো নির্দিষ্ট, আল কিতাবও হলো নির্দিষ্ট। তাহলে এটা তো হবে এটা হবে এরকম হলে কি খণ্ডবাক্য, হয়? ওটা খণ্ডবাক্য আপু। খণ্ডবাক্য, কিন্তু একটা নাম আছে না, কি হবে এটা? মুরাক্কাবে এই ইশারি। এই তো হাজা রজুলু মুরাক্কাবে না, ইশারি। এটা এটা হলো মুরাক্কাব তাওসিফি হবে না? ইশারি, মুরাক্কাবে হ্যাঁ, ইশারি। মুরাক্কাব ইশারি। ওটাও ইশারি, মুরাক্কাব আমরা তো ইশারি। জালিকা বলছি হাজা না, ওটা তো জালিকা থাকলে ইশারা করছেন। মুরাক্কাব ইশারি হবে। হ্যাঁ মুরাক্কাব মুরাক্কাবে ইশারি ইশারি, হবে। জালিকা বলছেন না, তাহলে তো ইশারা করছেন। মানে এখানে আপু আমি একটু বলি, বাক্যাংশ যখন হবে তখন দুইটা কিন্তু একই হবে। যদি মানে মুক্তাটা যদি নির্দিষ্ট হয় তাহলে খবরটাও নির্দিষ্ট হতে হবে, তখন কিন্তু হয়ে যাবে কি কি বলে এটা তো মাউসুফ এই যে সিফাত একটা হবে, ছেলে। এই যে মাউসুফ সিফাত হবে। তখন কিন্তু বাক্যাংশ হয়ে যাবে। হ্যাঁ, আর যখন এই যে একটা উদাহরণ দেয়, হাজা বাইতুন, হাজাটা নির্দিষ্ট, বাইতুনটা অনির্দিষ্ট, ইয়া একটি বাড়ি, এটা একটা পূর্ণ বাক্য। কিন্তু যখন বলা হয় হাজাল বাইতু, এই বাড়িটি, তখন কিন্তু বাক্যাংশ হয়। বাড়িটা কি, এটা কোশ্চেন থেকে যায়, এটা সেন্টেন্স হয় না তখন। জি জি ঠিক আপা। আছে, কিন্তু এইটাই। কিন্তু আপু কিন্তু মুক্তাদা আর মোর্শেদা আপু, খবর মোর্শেদা দুইটা আপু, মিলে যখন মারেফা একটা মারেফা খবর হবে, হয়। তখন বাক্যাংশ হয়ে যাবে আপু। মারাফা মারেফা হ্যাঁ, কিন্তু মারেফা হলে বাক্যাংশ। সেই বাক্যাংশটা কি মাউসুফ সিফাত হচ্ছে না? যখন মারেফা মারেফা হয়, নাকেরা নাকেরা হয়, তখন তো মাউসুফ সিফাত হয়। তাইলে এখানে হাজাও মারেফা, এখানে কিতাবও। মাউসুফ সিফাত মুশারুন ইলাহি, আপু ওটা তো হতে পারে। মানে আপনি তো মাউসুফ মোশাররন, সিফা হচ্ছে আপনি ইশারা, একটা মোশাররন গুণ ইলাই। বৈশিষ্ট্য আপু মাউসুফ সিফা হচ্ছে যখন একটার গুণ বৈশিষ্ট্য গুণ আপনি থাকে, বর্ণনা গুণ করবেন। গুণ থাকে, কিন্তু গুণ। এইটা এখানে তো এইটা কোনো এটা কিছু ইশারা, বলছে না। ইসমে ইশারা, মোশাররন ইলাই হইলো, তাই না? জি হাজা হ্যাঁ, জি জি কিতাবু। জি জি, এখানে হ্যাঁ জি, এটা ঠিকই ধরেছেন আপু, এটা ঠিক আছে, মুশারুন ইলাহি হ্যাঁ, হয়ে গেছে। এই হাজাটা হচ্ছে কি বলেন তো, আপনি যেটা প্রশ্ন মারেফা মারেফা এবং হ্যাঁ, মারেফা, বাট মিশরা ইসমে ইশারা। আর কিতাবু, আল কিতাবু, এইটা হলো মোশাররন ইলাই। জি জি, দুইটাই নির্দিষ্ট মারিফা, যার কারণে এটা কিন্তু না কি আবার বলে এই বাক্যাংশ। এই দুইটা মিলে আবার মুবতাদাও হইতে পারে নাকি? হ্যাঁ মুক্ত মুবতাদা হবে, তো এটা হ্যাঁ, হয়েছে। মুবতাদা তো মারেফা এবং নাকেরা দুইটাই দিয়ে মুবতাদা হয়। তা এখানে মারেফা আছে, পরে নাকেরা তো নাই, তাহলে মুবতাদা কেমনে হলো? আগে মারেফা, মুবতাদা হইতে হইলে আগে মারেফা পরে নাকেরা হলে তখন মুবতাদা খবর হয়। তাহলে এটা শুধু যখন হাদা মুবতাদাই বলা হতে হচ্ছে পারে। এটাই নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এইটাই হাদা তাহলে মুক্তাদা, এটা রজুল, এই এটা তো হাজারটাই নির্দিষ্ট হয়ে মুক্তাদা, গেল। এইটাই এটা মুক্তাদা, নির্দিষ্ট, এটা মুবতাদা, এইটাই মুক্তাদা, মুবতাদা খবর হবে না, এইটাই খবর মুক্তাদা। আলাদা হ্যাঁ হবে। দুটাই নির্দিষ্ট, হাদাও আপু নির্দিষ্ট তাহলে একটু আমি খবরটা, বলি, এখানে খবরটা এস হচ্ছে লা আপু রইবা। একটু বলি আমি, এখানে যে দুই পার্টটা, এটা একটু মানে হাজার রজুল্লু মানে হচ্ছে এই লোকটি, কিন্তু এটা পুরা নির্দিষ্ট। কমপ্লিট হলো না। যদি এখানে বলা হতো হাজার রজুলু গনিউন, তাহলে আপনার পুরা হয়ে যেত, এই লোকটা ধনী। জি আপু, না, জি জি সেটা জি। আমরা যাচ্ছি না। গনিউনটা হয়ে গেল কিন্তু আমরা নাকেরা। এখানে হ্যাঁ আমরা হ্যাঁ বলেন। হাজাল কিতাবু আমরা যেটা পড়ছি, তাহলে এটা হচ্ছে ইসমে ইশারা এন্ড মোশাররন ইলাই, এই দুইটা মিলে মুবতাদা হলো। আর লা রইবাটা কি, তাহলে খবর হলো হ্যাঁ এখানে আসেন, এখানে। খবর হলো। খেয়াল করেন না, এখানে খেয়াল করেন, এখানে কিন্তু সবসময় ওইভাবে ফলো করেন আপনি। এখন স্যার বলতে এখানে আসেন, এবার আসছে লা রাইবা ফিহি, তাহলে খেয়াল করেন না, লাডা কন্ট্রোলার, তাহলে লা মুক্তাদা শুরুতে আসছে, এসে এটা ভিন্ন একটা নাম দিচ্ছে, ঠিক, কিন্তু আসলে তো মুক্তাদা আসে। তাহলে রা ইসম হলো কি রাইব, আর ফিহি এখন যার মাজরুর মিলে কি হয়েছে, রাইবার খবর হয়েছে না। জি তাহলে রাইবা হচ্ছে লায়ের ইসম, আর ফিহি যার মাজরুর মিলে লার খবর হলো। এখন মুক্তাদা খবর মিলে বা ইসম এবং খবর মিলে, এখন খেয়াল করেন ইসমিয়া, জুমলিয়া, জুমলিয়া ইসমিয়া, কিভাবে হবে, ইসমে দাও ফিলে হবে কিভাবে, খেয়াল করেন। এখন বাক্য খেয়াল ইসমিয়া জি উস্তাদ জি। খেয়াল করেন, লা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি,
এই কিতাবটি, তার মধ্যে কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছেন? তাহলে যালিকাল কিতাব এখনো কি দুইটা মিলে একটা পাঠ হয়েছে, যালিকা স্পেশাল আর কিতাব মুশাররফ ইলাইহি, দুইটা মিলে একটা পাঠ কিভাবে হলো? এটা আলাদা আলাদা জিনিস। বলেন তো, এটা মুবতাদার খবর হতে পারে না? হতে পারে ওস্তাদজি, হতে পারে কেন হতে হবে? পারে ওস্তাদজি, হয়েছে তো কেন? তাই। হয়েছে তাই। যালিকা মুবতাদা আর কিতাব খবর, তাই না? জি। এটা এটা কোনো কেমন? খবর হলো না, না। এটা এই এটা তো খবর না পরিপূর্ণ বাক্য ওস্তাদ, হলো না। এটা না তো না তা তো জালিকাল কিতাবও এই দুইটা মিলে না মুক্তাদা। ওস্তাদজি, এটা 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 কিন্তু তা হলো না তো, এটা এটা পরিপূর্ণ হচ্ছে খবর হয়ে গেছে। ইরশাদুল এটা ইলাহি এটা হয়ে তো গেছে, এটা খণ্ডবাক্য হয়েছে না ইরশাদুল ওস্তাদ, ইলাহি এটা হয়ে গেছে এটা ওস্তাদজি। হ্যাঁ খণ্ডবাক্য। জালেকাল কিতাব হচ্ছে এই কিতাব, তাহলে মানে এই খণ্ডবাক্য কিতাবটি, হলো এটা কিভাবে খণ্ডবাক্য। হয়? খবর জমলা এই দুইটা মিলে এটা মুক্তাদা হয়েছে। বাক্য হয়েছে, এটা দেখেন হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে মুক্তাদা হয়েছে। মুক্তাদা হয়েছে ধন্যবাদ। রয়। কিন্তু খণ্ড বাক্য তো হইলো, কি কারণে খণ্ড বাক্য হলো? আমি বলবো জালিকা কিতাবুন, হ্যাঁ, কিতাব, এটা কোনো পরিপূর্ণ অর্থ দেয়নি। তার পরিপূর্ণ অর্থ দিন, এই কিতাবটি কি তাহলে? জালিকা ইহা এই কিতাবুন কিতাব জালিটা নির্দিষ্ট, কিতাবটি। আল কিতাবটাও নির্দিষ্ট, দুইটা মিলে তো এটা মুরাক্কাবি বাক্যাংশ ইশারি হয়েছে হয়ে গেল ওস্তাদ। ওস্তাদজি। মুরাক্কাবে ইশারি হয়েছে। খেয়াল করেন, ইরশাদুল ইলাহি। ইশারাটা এটা কি? এটা নির্দিষ্ট, আল কিতাব সারা জীবন নির্দিষ্ট, এটা কোনো নাকেরা নাই। জালিকা। হ্যাঁ। সমস্ত প্রোনাউন কি নির্দিষ্ট, আর কিতাব নির্দিষ্ট আলির কারণ, দুই নির্দিষ্ট জি। একাধিক হবে, খণ্ড বাক্য হবে। জি। খণ্ডবাক্য হয়ে আর গেছে। ছাড়া হইতো তাহলে বাক্য হয়ে যেত। আর এটা ছাড়া নির্দিষ্ট হলে বাক্য হতো, হয়ে যেত, কিতাব মুক্তাদা হতো। নির্দিষ্ট, খবর অনির্দিষ্ট, কিন্তু দুটোটাই খবর নির্দিষ্ট কি হয়েছে? কি হয়েছে? হয়ে আচ্ছা যেত। আচ্ছা, ওইটা জালিকা হচ্ছে যে হ্যাঁ নির্দিষ্ট জালিকা সবসময়। মারিফা, হ্যাঁ, জালিকা মারিফা, কিতাব আল কিতাবু মারিফা। যদি জালিকা মারিফা তো নির্দিষ্ট, মারিফা। জালিকা পরে আল কিতাবুন আসে, শুধু কিতাবুন আসতো, তাহলে তাহলে আবার নাকি পরিপূর্ণ বাক্য হয়ে যেত। তখন বাক্য হয়ে যেত, কারণ জালিকা মুক্তাদা কিতাবুর খবর হইতো। হুম। কিন্তু শোনা পা নাই আজকে। জি জি আমি শুনতেছি, এই জন্য আমি বলছি জালিকাল কিতাবু, এটা যদিও ইসমে ইশারা এবং মোশাররফ ইলাহি হয়েছে, তাহলে দুইটা মিলে কি হলো মুক্তাদা। হ্যাঁ, এই মুক্তাদা দেখেন, হলো। জালিকা স্পেশাল কিতাব মুশাররফ নাই, স্পেশাল মুশাররফ ইলাইহি মিলা, দুইটা মিলে কি হইছে? এক পার্ট হইছে, মুক্তাদা। দুইটা মিলে মুক্তাদা। মুক্তাদা, মুক্তাদা। এখন এখানে পরিপূর্ণ বাক্য হয়ে গেছে, এই পুরো বাক্য আর খবর হয়েছে এখানে। হুম। জালিকাল আর কিতাব লা রইবা হইছে লায়ের ইসিম, রইবা হইলো লায়ের ইসিম, দুইটা মিলে ফিহি হইলো মুক্তাদা। হরফে এবারে জার। মিলিয়ে আসছি না, এটা মিলিয়ে আসলাম না। লাফি লাইনে বিজি রাইবা ইসিম ফি জার মাজরুর মিলা খবর, জার মাজরুর, তখন ইসিম খবর মিলা জুমলা ইসমিয়া খবরিয়া, পুরো একটা জুমলা খবর ইসমিয়া খবর। খবরিয়া। পরিপূর্ণ বাক্য হয়ে এটা আবার কি হয়েছে? এখন খেয়াল করেন, এখন এটা তো মুক্তদা হয়ে রইল, তাহলে এর খবর লাগবে না? জি, এই খবর বানিয়ে খবরটা খবর হচ্ছে তো লা সবসময় রইবাতি, এটা জার হচ্ছে মাজরুর সবসময় খবর হয়। জি, উস্তাদ জার লা মাজরুর সবসময় রইবাতি। খবর হয়। দুই সবাই কথা বলে একসাথে বোঝাও যায় না। দুটাই শুনতে, কোনোটাই শুনতে পারলাম না। জার মাজরুর সবসময় খবরই হয় সাধারণত, কারণ এখানে ফিহি, তার মধ্যে এই যে জার আছে ফি, জার আর মাজরুর ফি হইলো মাজরুর। আবার শুনেন, এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে বলে তারপরে এখানে গেছি। আমরা এখানে বলছিলাম যে লাইনে ব্রিজিং রাইবাতার এসিম, এসিম মানে কি? জি মুক্তদা, মুক্ত থেকে এসিম হয়েছে, লাইসে এসিম হয়েছে এটা। আর ফিহি জার মাজরুর মিলা খবর, জি, তাহলে খবর তার এর মুক্তদা কই? ওই যে আপনি বললেন লা রইবা হইলো মুবতাদা, লায়ের ইসিম, তার খবর, তাহলে বাক্য কমপ্লিট হয়ে গেছে, জুমলা ইসমে খবরই হয়ে গেছে, জিমরে জুমলে ইসমিয়া ইসমিয়া গেছে। খবর। জি জুমলা হয়ে গেছে, ঠিক আছে? জি এখন জুমলা হয়ে কি হয়েছে? এটা আছে, কিন্তু এখানে দুইটা কি মিলে কি হয়েছে? মুক্তদা হয়েছে। জি এই মুক্তদার খবর লাগবে। বাক্য পড়েন, যালিকাল কিতাব, ইহা এমন একটি, ইহা একটি কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এই লা রাইবা ফিহি আমাদের এই বাক্যটা আমার দ্বারা বুঝতে পারতেছি যে এই বাক্যটা এর হিমসেলফ, অর্থাৎ তার নিজের ভিতরে একটা বাক্য হওয়া সত্ত্বেও সে আরেকটি বাক্যের পাঠ হয়েছে। হিমসেলফ, সে একটা নতুন বাক্য হওয়া সত্ত্বেও আগের খণ্ড বাক্যে কি হয়েছে? একটি পাঠ হয়েছে, খবর হয়েছে। এটা
বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। জি। তাহলে জালিকাল কিতাবুল মুবতাদা লা রাইবা ফি তার খবর, এটা হলো প্রথম খবর, আর হুদাল লিল মুত্তাকিন তার দ্বিতীয় খবর। এটা কথা বুঝতে পারলেন সবাই? হ্যাঁ, জি উস্তাদজি, তাহলে আমি বলি একটু। জালিকাল কিতাবু হলো কোনো মুবতাদা, তাড়াহুড়া নেই আমাদের, কোনো তাড়াহুড়া নেই, আস্তে ধীরে বলবে একবারে। জি, জালিকাল কিতাবু হলো মুবতাদা, আর এদিকে লা রইবা হলো লা ইসিম রাইবা, এই জন্য ইসিম হলো, আর পরের ফিহি হলো জর মাজরুর খবর। তাইলে এখানে জুমলাই ইসমিয়া খবর, কিন্তু যদিও এটা জুমলাই ইসমিয়া খবর হইলে পরেও জালিকাল কিতাবুর সাথে এসে এরা কি করলো, আবার খবর হয়ে গেল, লা রইবা ফিহি খবর হয়ে গেল পুরাটা, আর জালিকাল কিতাবু হইলো মুবতাদা। তো মুবতাদা খবর মিলে শুনে পুরা একটু সেন্টেন্স। আমরা একটা খেয়াল করবেন, এটা মনে করেন লম্বা, মনে করেন 5 লাইনের একটা বাক্য, বুঝতে পেরেছেন? 5 লাইনের একটা বাক্য, একটা টপিক আলোচনা করতে 5 লাইনের মধ্যে। এখন এই 5 লাইনের একটি টপিক থাকলে তার মানে এই না 5 লাইন পুরোটা এক তারকিবের আন্ডারে আসবে, এমনটা না। আচ্ছা, মাঝে মাঝে খন্ড খন্ড তারকিব হতে পারে এটা। যেমন এটা একটা খন্ড বাক্য, এই পরেরটা একটা খন্ড, এটা একটা খন্ড বাক্য, পরেরটা একটা খন্ড বাক্য, এটা মিলে কি এটা একটা খন্ড বাক্য। বুঝতে পেরেছেন? এটা কি খণ্ড বাক্য? এটা তো পরিপূর্ণ বাক্য না, হুদাল লিল মুত্তাকিন। কি বললাম? ইন হিমসেলফ, তার নিজের ভিতরে হিমসেলফ সে একটা পরিপূর্ণ বাক্য, পরিপূর্ণ বাক্য। এই বাক্য হলেও শুধু এই বাক্যটা লা রাইবা ফি বললে আমি পরিপূর্ণ অর্থ পাচ্ছি না। খুঁজা লা রাইবা ফি মানে কি? আমি তো আগে বুঝতে বাদ দিই, লা রাইবা ফি কি বুঝলাম এখানে? তার মধ্যে সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তার মধ্যে কি সন্দেহ নাই। ভাই? কিসের সন্দেহ সন্দেহ? মানে কিসের মধ্যে? কিসের মধ্যে? সেটা কি? কিসের মধ্যে? কিতাবের মধ্যে, ওইটার সাথে জড়িত হবে। আমার কথা আগে শুনেন আমার, আমি বলতেছি দেখেন, আগে বেশি মনে করেন কিছুই নাই, শুধু লা রাইবা ফি আছে। লা রাইবা ফি হিমসেলফ পরিপূর্ণ একটি বাক্য, কোনো সন্দেহ নেই, কিন্তু সে একটা লাইনের মধ্যে আসছে, ঠিক আছে না? একটা লাইনের মধ্যে সে কোন একটা বাক্যের একটি পার্ট হয়েছে, সে হিমসেলফ, সে একটা পরিপূর্ণ পার্ট, তার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা পুরোপুরি একটা পার্টই না, কিন্তু পার্ট হওয়া সত্ত্বেও সে একটি বাক্যের খবর হয়েছে, সে একটি অসম্পূর্ণ বাক্যের খবর হয়েছে সে। জি, বুঝছেন? সে হিমসেলফ, হে একটা পরিপূর্ণ পার্ট, এর ভিতরে এই অর্থটা পরিপূর্ণভাবে বুঝে আসতেছে, কোনো সন্দেহ নেই। লা দুইটা পার্ট মিলে একটা খবর হয়েছে এখানে, কিন্তু খবর হলেও এটা আবার খবর হওয়ার পর এর আরেকটি পরিচয় হলো কি, সে আবারও খবর হয়েছে, আগের বাক্যে খবর হয়েছে। কথা বুঝতে পারলেন? ওস্তাদজি আমি একটু বলবো। আগে এই কনসেপ্টটা বুঝছেন কিনা সেটা আগে বলেন। না, এটা খুবই সুন্দর। আগে অসুবিধা হচ্ছে, কিন্তু আবার বলি, 5 পরিপূর্ণ লাইনের একটি আয়াত হওয়ার মানে এই না যে শুরু থেকে না শেষ পর্যন্ত একই বাক্যের অধীনে আসবে, এমনটা জরুরি না। আবার এটাও জরুরি না যে এটা কি বাইরের কিছু তার এখানে বর্ণনা করা হয়েছে, এমনটাও জরুরি না। হতেও পারে বাইরের কথা আলোচনা করতে পারে, আল্লাহ তাআলা একটা বাক্য পাঠ শুরু করেন, পরে একটা এক্সাম্পল নিয়ে আসেন, যে একটা এক্সাম্পলের সাথে ওই বাক্যের কোনো সম্পর্ক নেই, ওটা একটা কি, এটাকে আরবিতে বলে জুমলায়ে মুতারাদা, মানে অপ্রাসঙ্গিক একটা বিষয় চলে আসলে এখানে। অপ্রাসঙ্গিক মধ্যে, বাক্যের মধ্যে অপ্রাসঙ্গিক, কিন্তু আলোচনার মধ্যে প্রাসঙ্গিক। এটা একটা এক্সাম্পল হিসেবে আমার মাঝখানে নিয়ে আসে, অনেক কথা নিয়ে আসে আমরা, বুঝতে পেরেছেন? তো সেই হিসেবে ওই বাক্য, ওই পাঠটাকে কি করবেন আপনি, ওটাকে ইন্ডিভিজুয়ালি ওটাকে তারকিব করে ওটাকে ওখানে ফিনিশ করে দেন, কিন্তু বাক্যের অর্থ করার সময় দেখবো ওই বাক্যটা আবার লাগতেছে। যেমন এখানে শব্দরা হুদাল লিল মুত্তাকিন, হুদাল মুবতাদা, মুত্তাকিন লিল মুত্তাকিন তার খবর, বুঝতে পেরেছেন? এখন মুবতাদা খবর মিলে বলাই ফের ইসমে খবরে হয়ে গেল। এখন যদি শুধু বলি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, তাহলে এই বাক্যটি কি পরিপূর্ণ অর্থ দিচ্ছে? না, আগে থাকতে হবে যে কি আসলে কি। আগে তার নারী রয়ে গেছে, বুঝছেন? কারণ কি করতে হবে, আমাকে আগের দিকে তাকায় হতে হবে, এটাতে পরিপূর্ণ খবর হলো, কিন্তু সে কারোর সাথে লিঙ্ক আছে, এটার সাথে এটার লিঙ্ক আছে, এর সাথে এর লিঙ্ক আছে, এর সাথে এর লিঙ্ক আছে, এর সাথে এর লিঙ্ক আছে, এর সাথে একটা লিঙ্ক আছে, বুঝতে পারছেন? লিঙ্কের মাধ্যমে দেখতে হবে। আমরা যখন অর্থ করব, অর্থ করার সময় এই পুরো লিঙ্কটাকে খেয়াল করে অর্থ করতে হয়। ঠিক একসাথে যখন ওভারঅল মিনিং করবেন, এমনি ইন্ডিভিজুয়াল অর্থ আপনি করেন, তো
পরিপূর্ণ বাক্য করে। যেমন এখানে আসেন, এখানে বলি জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, লা রাইবা ফি, এটা একটা বাক্য হয়ে গেছে, আমার দরকার নেই। আল্লাহ তাআলা বলতেছে শুধু কি এটা সন্দেহ নেই, আরো তো কিছু আছে, এটা আরেক যে মুখ্য উদ্দেশ্য আছে, সেটা কি হুদাল লিল মুত্তাকিন। এই যে হুদাল লিল মুত্তাকিন ছাড়া কিন্তু বাক্য কমপ্লিট হয়ে গেছে। এরপরেও বাক্য না থাকলেও চলতো, যদি জি আল্লাহ মনে করছে না দিয়া দেয় এখানে। এখন এই হুদাল লিল মুত্তাকিন আগের বাক্য ছাড়া অর্থ করতে পারবে না, অতিরিক্ত আল্লাহ তাআলা বাক্য ব্যবহার করছেন এখানে। বাক্য যেমন এখানে বললাম বাক্য কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? কিন্তু এই বাক্যের আরো পার্ট আপনি বাড়াইতে হবে, এখানে আরো কয়েকটা আসতে পারে, এখানে আরো কয়েকটা আসতে পারে, সব মিলে কি হবে একসাথে অর্থ করতে হবে। কারণ একটা জিনিসের বৈশিষ্ট্য তো একটা থাকতে পারে না, একটা সংবাদ তো একটা ব্যক্তির একটাই সংবাদ হতে পারে না, আরো সংবাদ হতে পারে, তাই না? খেয়াল করেন আরেকটি বিষয় হলো যে আবার আবার আরেকভাবে বোঝায়, একটা ব্যক্তির একটাই সংবাদ হয় কিন্তু তার গুণ অনেক একাধিক হতে পারে। একটা ব্যক্তি মারা গেছে, লোকটি কালো, লোকটি একটা লোক মারা গেছে, সে কালো, এর কালো মানে বলে কি সে ভালো হতে পারে না? লোকটি কালো, লোকটি ভালো, লোকটি খাটো, লোকটি মোটা, লোকটি আলেম, লোকটি ইমাম, লোকটি শিক্ষক, লোকটি একজন বাবা, একজন হাজবেন্ড। এই যে একটা ব্যক্তি কতগুলো গুণ চলে আসলো, একজনের কথা কিন্তু বলতেছে, তাহলে মাঝখানে একটা গুণ না বললেও চলতো, কিন্তু ওই গুণটা বলা দরকার। কিতাবে শুধু কি এই দুইটা গুণই? আরো তো আছে, আল্লাহ দুইটা গুণ কি ইম্পর্টেন্ট মনে করছে বলে দুইটা নিয়ে আসছে এখানে, বুঝতে পেরেছেন? বাক্য এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। জালিকাল কিতাবু হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফি না আসলেও চলতো। আল্লাহ মনে করছেন যে আরেকটি বৈশিষ্ট্য একটা বর্ণনা করে দেই, ওই বৈশিষ্ট্যর যে নিয়ে আসছে ভিতরে হিমসেলফ, সে একটা বাক্য হওয়া সত্ত্বেও কি আরেকটা বাক্যের লিঙ্ক আছে তার সাথে, এই জন্য সে তার কি এর মধ্যে সে কি এবার বলা হয় এটা প্রথম খবর, এটা দ্বিতীয় খবর, একটা বাক্যের একাধিক খবর থাকতে পারে। এই তারকিব কেন প্রয়োজন এখন বুঝেন তাহলে। এটা একটি মুবতাদা, একটা মুবতাদার একাধিক খবর থাকতে পারে এবং থাকাটা প্রয়োজনও। তাহলে এটা একটা খবর, তার পরেরটা কি আরেকটা খবর, এটা আরো খবর থাকতে পারে, বুঝতে পেরেছেন? এখন যদি আপনি বাক্য না বুঝেন, বাক্যর এই ধরনটা না বুঝেন, আপনি অর্থ করতে পারবেন না, আপনি অর্থ উস্তাদ জি হুদান হুদান লিল মুত্তাকিন, এইটার একটু তারকিব করে দিন। হুদাল মুত্তাকিন, মুত্তাকিন খবর লি হবে যার মুত্তাকিন মাজরুর, যার মানে হুদান হুদানটা কি আপনার এখানে ইসিম হলো? ইসিম হলো, মাবনি শব্দ, এটা হ্যাঁ কোনো কোনো পেশ হয় না। এটা মাবনি 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 হুদাল মাবনি, কত নির্দেশ। উদান সবসময় উদান, দুইটা গুণ। হুদিন হুদিন হুদুন কখনো হবে না। হ্যাঁ হুদিন আমি কখনো বলতে হবে না। চাচ্ছি হাদায়াত থেকে আসলো নাকি ওস্তাদ জি? শব্দ হাদা হাদায়াত হচ্ছে থেকে, ফিলটা, মানে শব্দ ওটা হাদায়াত দুর্বল দুর্বল ক্রিয়া থেকে আসলো কিনা সেটা শব্দ হাদালিয়া থেকে, হাদায়া থেকে আসছে, কিন্তু এই নাউনটা আমার সেটা মাবনি। কোথায়? নাউনটা মাবনি। উস্তাদ জি আমি একটু বলি, কি বলেন? জালিকা জালিকা ইসমে ইশারা, আর এই যে আল কিতাবু হচ্ছে মুশারুন ইলাইহি, তাহলে এই দুইটা মিলে হয়েছে মুবতাদা। এইবার এটা একটা অসম্পূর্ণ বাক্যাংশ আর কি। মুবতাদা হলে বাকি যে বাক্যটার পুরো বাক্যটার মধ্যে বাকি যে অংশটা আছে সেটা খবর। তো আমরা কিভাবে তারকিব করব? লা রয়বা আমরা যেটা বুঝলাম যে এটা হচ্ছে মুবতাদা, আর ফির মধ্যে হচ্ছে হরফে জার, হি হচ্ছে তার হচ্ছে মাজরুর, হরফে জার মাজরুর মিলে জার মাজরুর মিলে হয়ে গেছে কি খবর। আর এটা মুবতাদা এই পুরো বাক্যটাই তখন হয়ে যায় যে খবরের একটা অংশ বাক্যের। আর হুদাল্লিল মুত্তাকিন এটা ওটা খবরের একটা অংশ। তাহলে এটা কার কোন তাহলে মুবতাদা কে? ওই যে জালিকাল কিতাবুটা হচ্ছে মুবতাদা। তাহলে এখানে বোঝা যাচ্ছে পরিপূর্ণ বাক্যটাই হচ্ছে কি বলে জুমলিয়া ইসমিয়া, অর্থাৎ একটা পরিপূর্ণ বাক্যের মধ্যে বাক্যাংশ থাকতে পারে, আবার একটা পূর্ণ বাক্য থাকতে পারে ছোট ছোট।
এইটাই তো তার কি হয়েছে কি উস্তাদজি, আমি যতটুকু বুঝেছি। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। জি এক আল্লাহ হাফেজ। ওস্তাদজি বাক্য আমার বাক্যে একটা আমার একটা খবর তাই প্রশ্ন না? আছে। জি এই যে লিল মুত্তাকিন, লিলটা তো হরফ, আর মুত্তাকিনটা জার কি এটা মানে এটা কি মাবনি? মুত্তাকিন হরফে জার লি না, মুত্তাকুনা মুত্তাকিনা মারফু মুত্তাকুনা অবস্থায় মুত্তাকিনা মারফু অবস্থায় বহুবচন হয় ওনা দিয়ে, মানসুব মাজরুর অবস্থায় বহুবচন হয় ইনা দিয়ে এই যে দিয়ে মুত্তাকিনা। হরফে যে কারণে ইরাদে বহুবচন হয়েছে তো এই জন্য মুত্তাকিনা। এখানে জের আসে নাই, তাই তো? মুত্তাকিনা এটা তো মানে মাজরুর এইটা অবস্থায় আছে লি বহুবচনের হরফে যে কারণে লি ওনা দিয়ে হরফে আসছে। জারের কারণে মাজরুর অবস্থায়। জি হরফে জারের কারণে মাজরুর অবস্থায় আছে, বাট জের নেয় নাই কেন? কারণ কি না তো এটা একটা কেন এটা তো এটা জের, ওইটাই তো হইতেই জের। হবে কি না, কারণ এটা এটাই যে বহুবচন। এটাই ইনাই বহুবচনের তো জের। জের। এই বহুবচনের চিহ্ন ইনা যে বলে আছে এটা এই চেঞ্জ ইনাটাই নাই। বহুবচনের জের এটা। আর আইনে ইনার বহুবচন, মানসুব অবস্থায় আইনে আর বহুবচনের জের। ওস্তাদ তাহলে এখানে যে লামের জন্য কি এটা এখানে বহুবচন হরফে হয়েছে? জার। জবর জের পেশ এগুলো শুধু হরকত দিয়ে দেওয়া হয়, হরফ দিয়েও দেওয়া হয়। ঠিক আছে, বহু বছরের জের হলো কি ইনা মানসুব মাজরুর অবস্থায়, আর দ্বিবছরের মানসুব মাজরুর অবস্থায় জের হবে আইনে দিয়ে। আর বহু বছরের পেশ হলে এক বছরের পেশ, দ্বিবছরে আনে, বহু বছরে ওনা। লিল মুত্তাকিনা এখানে কি লামের জন্য দেওয়া জি, না, লাম তো হরফে জার। লাম হরফে জারের কারণেই মুত্তাকিনা হয়েছে, না হলে হয়তো না কি না, মুত্তাকুনা, প্লুরাল এটা। না 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 না, এখানে তো মোত্তাকিনদের শুধু বলে নাই, অনেক মোত্তাকিনদের নিয়ে বলছে। এটা তো বহুবচন। তো হ্যাঁ, এটা বহুবচন তো তো প্লুরাল কথা সবসময় বলছি, এটা প্লুরাল। এই জন্য জি জি লি হরফে জারের কারণে মুত্তাকিনা হয়েছে, না হলে এটা প্লুরাল তো মুত্তাকুনা, কিন্তু এখানে হরফে জার হ্যাঁ হ্যাঁ লির হ্যাঁ, কারণে মুত্তাকিনা হয়েছে, প্লুরাল। ওস্তাদজি জি এটা বুঝি নাই আমি। তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটাতে যেটা পেলাম 2 নম্বর সেন্টেন্সে, জালিকাল কিতাবু এটা হলো মুত্তাদা, এবং এর দুইটা খবর পেলাম, লা রাইবা ফিহি এটা একটা খবর, আর হুদাল্লিল মুত্তাকিন হ্যাঁ, এটা আরেকটা খবর। ঠিক আছে ওস্তাদজি? জি জি তো এটাকে তো- কি বলে খবরে খবরে আউয়াল আর খবরে প্রথম আওয়াল মানে প্রথম, সানি মানে দ্বিতীয়। আর জি খবরে আউয়াল তানিয়া। আর সানি। আচ্ছা, অনেকক্ষণ ধরে আমরা খুব তর্ক বিতর্কের মতোই গেলাম। আলহামদুলিল্লাহ সবাই মনে হয় বুঝতে পারছি এবার। তো আলহামদুলিল্লাহ, খুবই এখানে কি খুব লি সুন্দর হয়েছে। হরফে তো অনলি লিটা না, লিলটা কি হবে ওস্তাদ, না লিলটা না কি? না, লি হ্যাঁ আল মুত্তাকিন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এইটাই বুঝাতে চাচ্ছি, লিল কোনো এই যে হরফে জার লি, না, লি লিল আল হচ্ছে লি হরফে জার, শুধু লি। আল মুত্তাকিন। মুত্তাকি ডিফারেন্ট, তাহলে একসাথে মিলে হয়েছে লিল মুত্তাকি। জি, এই যে রসনা বললো না যে লিল হচ্ছে এই হরফে যে জার, তার লিল হ্যাঁ, কিভাবে এটা হবে? কোন না, শব্দের শুরুতে যদি হচ্ছে শুনেন, হরফে জার, আল মুত্তাকিন। শুনেন, কোন শব্দের শুরুতে যদি আল থাকে এবং হুম, ওই আল যুক্ত শব্দের সাথে যদি হরফে হরফে জার জার, লাম হ্যাঁ আসে, তাহলে লাম ওই আসে, লাম দিয়ে এই লামকে ধরে আলিফ বাদ। এক্স্যাক্টলি ট্রু। হুম। আমি এবং সেটাই কোন বুঝি শব্দের, জি, আর কোন শব্দের শুরুতে যদি লাম থাকে, ঠিক আছে, যেমন লাইলুন শব্দ, এর শুরুতে নির্দিষ্ট করে আল আসলো, এর শুরুতে আবার হরফে জার লাম আসলে, বুঝতে পেরেছেন? জি তাহলে এই আল বেচারা খাতা কলম থেকে উঠে যাবে, কিন্তু অর্থের মধ্যে ঠিকই থাকবে, লিল লাইলি হয়ে যাবে। জি উস্তাদ। লিল লাইলি, এই যেরকম হয়ে যাবে, লিল লাইল লামে তাজি যাবে তখন। মানে রাত্রির জন্য হবে ওস্তাদ? হুম। রাত্রির জন্য, ওস্তাদজি এই কথাটা আরেকবার তাকিদের বুঝান। জন্য। হুম। ওই রসনাপাই জিনিসটা বুঝেছে, রসনাপাক আবার একটু বলেন যেন ওই যে রসনাপাক ইয়েটা বুঝছি, লি লি আল মুত্তাকিন এটা বুঝছি, ওই যে লাইলিটা আরেকবার একটু বলেন ওস্তাদজি। বাবা, কোন বলো না। শব্দের হ্যাঁ প্রথম অক্ষরে যদি লাম থাকে, লাইলুন, লাইলুন মানে কি রাত, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, এই যে ওয়াল্লাইলি, জি লাইল, এটাকে নির্দিষ্ট কিভাবে করবেন? আল দিয়ে। জি, তাহলে কি হলো? আল লাইলু। আল্লাহ, আল্লাইলু, তখন পেশ একটা একটা এক পেশ হয়ে যাবে, আল্লাইলু হবে, তাই না? হ্যাঁ, আল্লাইলু এখন হবে। হরফে জার আসবে, লা লা আসবে এখন আবার, এখন ই আসবে। রাতের জন্য, রাতের জন্য, তাহলে কি হবে? এই যে লি আসবে তখন। ইয়া তখন লাম কয়টা হইলো?
এই একটা, এই যে একটা লাম, দুইটা এই একটা লাম, এই একটা লাম, 3 লাম হইলো। লামেরই দৌড়াদৌড়ি খালি এখানে। তো কি করতেছে, এই লাম ইম্পর্টেন্ট টাইম। এই লাম যে এই লামকে, আসল লামকে ধরবে, মিলে তার করে মূল লামকে ধরবে। অতিরিক্ত যে নির্দিষ্ট করে আল আসছিল, এই আলটা খাতা কলমে এখান থেকে উঠে যাবে আর কি। ওই লাম বাক্য যা লিল্লাহি ছিল ওকে লিল্লাহি ধাক্কা দিয়ে সরাই দিল। আর ধাক্কাতে সরাই দিল। সরে যাবে কি সরে থাকবে সরে এখানে? যাবে হ্যাঁ, শুধু মনে মনে থাকবে যে আমি এখানে, আমার বাঘ আছে একটা। দেখতে পারবো না। হ্যাঁ, দেখতে পাবো না কেন, আমার বাঘ আছে, কিন্তু আমি কি, কিন্তু এখানে বাঘ দেওয়া লোক আমি থাকি না থাকি, এটা আলটা মনে মনে কি থেকে যাবে, এখানে আল একটা আছে, লাইলি লাইলি হবে তখন। আর এই কোরআন মজিদে এরকম অনেক শব্দ আছে যেগুলি আলটা উঠে যায় ইয়েতে, লিল্লাইলি লাইলু। সো তখন কি হবে, লিল লাইলি হবে উস্তাদ, লিল লাইলি হবে। লাইলি হবে তখন। সাদ্দা হয়ে যায় না ওখানে উস্তাদ তখন উপরে? লিল লাইলি দুটার জন্য একটা সাদা হয়ে গেল। জাব্বা, বললাম দেখে সাদ্দা হয়ে যাবে, যে সাদ্দার কারণে বুঝবো যে সাদ্দা এখানে হবে। আরেকটা লাভ আছে। হ্যাঁ, আরেকটা লাম আছে, এটার জন্য সাদা হয়েছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এতটুকুই। সবাই একটু দেখে আসবেন, ইনশাল্লাহ একদিন দেখে আসবেন, দেখা হবে আগামী ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা দেখা হবে না। আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।